আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল 2026 বর্ষের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আজকের যে কাওয়ায়েদ যাচাইয়ের উপর এবং আরবি দ্বিতীয় পত্রের যে পূর্ণাঙ্গ প্রস্তুতির উপর যে ক্লাসটি, এই ক্লাসটি কিন্তু আমাদের বিকাল 5টায় নেওয়ার কথা ছিল, বাট তোমার কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ক্লাসটা পিছাতে বাধ্য হলাম এবং আমরা এখন তোমাদের ক্লাসটি নিব ইনশাল্লাহ। তো তোমরা সবাই তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে সবাইকে ক্লাসটি শেয়ার করে দাও এবং দ্রুত বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও। আমিও ক্লাসটি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। এবং কে কোথা থেকে বলছো তার প্রতিষ্ঠানের নাম এবং কে কোন ব্যাচ, যদি দাখিল 27 থেকে থাকো তারাও কমেন্টে জানিয়ে দাও এবং শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দিবা। আজকে তোমার কাওয়ায়েদ যাচাইয়ের উপর সম্পূর্ণ প্রস্তুতি, অর্থাৎ কাওয়ায়েদ যাচাইয়ের উপর যত ধরনের প্রশ্ন হয় সবকিছু আমি দেখাবো এবং তোমাদের সাজেশন, পূর্ণাঙ্গ সাজেশন আমি তোমাদেরকে আগেই দিয়েছি, তারপর আরো শর্ট করে দিব ইনশাল্লাহ এখন। তো তোমরা দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও বন্ধুদেরকে। ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করতেছো ক্লাসটা শেয়ার করে দিবা। আদিল গ্রুপে সব জায়গায় শেয়ার করো, ফেসবুক গ্রুপে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দিনাজপুর থেকে আরাফাত ইসলাম, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, যারা অনিয়মিত তারা এগুলো কমন পাবে ইনশাল্লাহ। নামাজ, নামাজ হ্যাঁ, বাট কারণ একটু পরে যদি শুরু করি, তোমরা অনেকে নামাজ পড়ে এসেছো বা পরে নামাজ পড়ে নিও, কারণ লাইভ যদি দেরিতে শুরু করি তাহলে তোমার রাত হয়ে যাবে, ক্লাসটার ডিউরেশন যেহেতু একটু লম্বা হবে। ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করছো সবাইকে শুভকামনা। সবাই লাইভটি শেয়ার করে দিবা, সবাই শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দিবা। ওয়ালাইকুম আসসালাম। রিফাত আহমেদ স্যার আজান দিচ্ছে, আচ্ছা। নূর নূর বলছে সাজেশন গুলো একটু কমাই দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সাজেশন কমাই দিব, কমাই দিব ইনশাল্লাহ। দেখো তোমাদের আজকে তোমার কাওয়ায়েদ যাচাই ইনশাল্লাহ সম্পূর্ণ শেষ করাই দিব, সম্পূর্ণ শেষ করাই দিব। তোমাদের গতকাল যে কি বলে আমি যে সাজেশন দিয়েছিলাম সেটা আশা করি তোমরা অনেকেই পড়েছো। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছিলাম এবং আমার কিন্তু পূর্বের রেকর্ডেড ক্লাস ছিল, সেগুলো তোমাদেরকে দিয়েছি। সেগুলো তোমরা আশা করি করেছো। সেগুলো করলে তোমাদের অনেকটা প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। এবং আজকের যে শুধু কাওয়ায়েদ অংশ অর্থাৎ লিখিত অংশ নিয়ে এবং তোমার কি বলে প্রশ্ন, নাহু এবং সরফের যে প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি পূর্বে আলোচনা করেছি, সেগুলো নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি। আজকে শুধু তোমাদের কাওয়ায়েদ অংশটা সেটা আমি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। অর্থাৎ তোমরা দেখো, এখানে দেখো তোমার কাওয়ায়েদের কত মার্ক। অনেকে জিজ্ঞাসা করো যে ভাইয়া আরবি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে কি পাস? হ্যাঁ, আরবি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে পাস। অর্থাৎ তুমি যদি আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 66 নাম্বার তুলতে পারো, অর্থাৎ তুমি ধরো আরবি প্রথম পত্রে তুমি কত পেলা, 40 পেলা, বা তুমি 35 পেলা, এবং আরবি দ্বিতীয় পত্রে তুমি কি পেলা, 40 পেলা, অর্থাৎ 50 পেলা। দুইটা মিলে যদি 66 হয়, দুইটা মিলে যদি 66 হয় তাহলে তোমরা পাস করবা ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজমুল হাসান, জান্নাতুল বাকি দারুল উলুম আলিম মাদ্রাসা। হ্যাঁ, তাদের প্রশ্ন অনিয়মিতদের প্রশ্ন আলাদা হবে। হ্যাঁ, অনিয়মিতদের প্রশ্ন আলাদা হবে। যারা প্রাইভেট পরীক্ষার্থী তাদের প্রশ্ন সেম হবে, যারা প্রাইভেট পরীক্ষার্থী তারা সেম প্রশ্নে পরীক্ষা দিবে। আচ্ছা, তাহলে আমরা দেখি সরফ অংশ থেকে আমরা এই যে 30 মার্ক, এই 30 মার্কের ক্লাস কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি। এই 30 মার্কের ক্লাস কিন্তু আমার নেওয়া আছে পূর্বে, সেটা আমি তোমাদেরকে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো অ্যাড নাই, তাদেরকে আমি দিয়েছি। কাওয়ায়েদ অংশ থেকে এই যে 25 মার্ক, এই 25 মার্ক বিরাট একটা মার্ক ক্যারি করতেছে কাওয়ায়েদ যাচাই, এই 25 মার্ক। তো এইটা যদি তুমি
আমার সাথে কমপ্লিট করে ফেলো, তাহলে তোমার তো আর কোনো টেনশন নাই। কালকে তুমি পরীক্ষায় শুধু ধাপাধাপ পরীক্ষা দিয়ে আসবা। বুঝতে পেরেছো? সবাই ক্লাসটি শেয়ার করে দাও, সবাই ক্লাসটি শেয়ার করে দিবে। এই ক্লাসটি শেষ হলেই ইউটিউবে আপলোড দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখো তোমার কাওয়াইদ অংশ থেকে কি কি প্রশ্ন থাকবে। নাহু ও সরফ সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর থাকবে, ইমলাইল ফারাগ থাকবে, বিল করাইন আল মুতাআল্লিকা বিল কওয়াইদ, মাহাল্লি ইরাব থাকবে, তারকিবুল জুমলা, তারকিব আমি করাই দিব আজকে, তাগয়িরুল জুমলা বিহাসাবিল কওয়াইদ, অর্থাৎ কাওয়াইদ অনুযায়ী বাক্য পরিবর্তন। তারপরে কি বলছে, তাসহিহ, তাশকিল, তাঈনুল আমিল ওয়াল মা'মুল, আমিল এবং মা'মুল নির্ধারণ করা, ওয়া গায়রা যালিক, এবং অন্যান্য যেগুলো রয়েছে। তাহলে আমরা যাই কাওয়াইদ যাচাই। যে এই যে দেখো আরবি থেকে বাংলা, এইটা কিন্তু ভুলেও মিস দিবা না। আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এইটা ইনশাআল্লাহ কমন আসবে। আমি যে সাজেশন দিয়েছি সেটা ফলো করবা, এবং সেখান থেকে তোমরা কি একেবারে ঠাটা মুখস্থ করে ফেলবা। কাওয়াইদ যাচাই আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, এইটা যদি তুমি দিতে পারো, দেখো 25, তা 25 আর 10 কত, 35, আর 10 45 মার্ক এখানে দেখছো। বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এই দুইটা আর কাওয়াইদ যাচাই তুমি যদি দিতে পারো, তাহলে তোমার আর পাস নিয়ে কোনো টেনশন নাই। আর দরখাস্ত তো আমি একটা টেকনিক শিখাই দিছি, দরখাস্ত কিভাবে করবা, অর্থাৎ একটা ফরম্যাটে 5টা দরখাস্ত লিখবা, সেটা আমি তোমাদেরকে দেখাই দিছি। সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিছি ইনশাআল্লাহ, সেটাও তোমরা গ্রুপে পেয়ে যাবা। তারপরে দেখো প্রবন্ধ, প্রবন্ধ 3টা থেকে একটা প্রবন্ধ, 15 মার্ক। এবং প্রবন্ধ কিভাবে লিখবা সেটাও কিন্তু বলে দিয়েছি আমি ক্লাসে। আচ্ছা দেখো কোন কোন প্রশ্নগুলো তুমি বেশি পড়বা, এগুলো তো আমি সাজেশন গতকাল দিয়েছি, তারপরে বলতেছি শেষ মুহূর্তের জন্য। আরিফিল ফিআল এইটা পড়বা, মা হুয়াল ফিআলুল লাযিম ওয়াল মুতাআদ্দি এইটা পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো ইসমে মাফউল কাকে বলে, মা হুয়াল ইসমে মাফউল, ইসমে মাফউল কাকে বলে, ওয়া কাইফা ইউসাগু ইসমুল মাফউল, ইসমুল মাফউল কিভাবে গঠিত হয় এটা পড়বা। আরিফিল ইআলাল, ইআলালের পরিচয় দাও, ইআলালের পরিচয় দাও, ওয়া কাম কিসমান লাহু, এবং এটা কত প্রকার, বাইয়িন বিল আমসিলা, উদাহরণ সহ কি করো, বর্ণনা করো। হামজাতুল ওয়াসলি ওয়া হামজাতুল কতঈ, এটা নিয়ে আমার ক্লাস আছে। হামজাতুল ওয়াসলি এবং হামজাতুল কতঈ কাকে বলে, এটা কত প্রকার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার এই যে দুইটা মোট 4টা, এই যে 5টা। এরপরে দেখি নাহু অংশ। নাহু অংশে আমরা কয়টা পড়বো, আরিফিল ইসমুল মুআরাব এটা পড়বো, গায়রে মুনসারিফটা পড়বো, দমিরটা পড়বো, মুবতাদা এবং খবর পড়বো, আসমায়ে মানসুবাত পড়বো। 1 2 3 4 5, এখান থেকে যদি 5টা পড়ি, 5টা পড়ি ইনশাআল্লাহ, এখান থেকে 5টা পড়লে এনাফ, এখান থেকে 5টা পড়লে এনাফ। এইখানে 5টা, আর এখানে কয়টা, 1 2 3 4 5, মোট 10টা প্রশ্ন। মোট 10টা প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ এখান থেকে কমন চলে আসবে, মোট 10টা প্রশ্ন পড়লে কমন চলে আসবে। আচ্ছা, যারা জয়েন করছো ক্লাসটা শেয়ার করে দিবা, পিডিএফটা যদি পেতে চাও ক্লাস শেয়ার করে দিবা, পিডিএফটা পেতে চাইলে ক্লাস শেয়ার করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা পড়বো, আগে প্রশ্নটা তোমার বুঝতে হবে, মুখস্থ খালি দিয়ে দিলা তাইলে কিন্তু হবে না, প্রশ্ন বুঝতে হবে। ইস্তিখরাজ আল ইস্তিলাহাত আস-সরফিয়া ওয়া নাহওয়িয়া ওয়া তা'ওয়িনুহা, অর্থাৎ নাহু ও সরফ বিষয়ক পরিভাষা, ব্যাকরণ ও নির্ধারণ। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, উনজুর ইলাল কালিমাত, অর্থাৎ শব্দগুলোর দিকে লক্ষ্য করো। কিসের দিকে লক্ষ্য করো, আল কালিমাত, কালিমাত শব্দের অর্থ কি, বাক্য, অর্থাৎ কি বলে, শব্দ সমূহগুলোর দিকে কি করো, লক্ষ্য করো। আত্তালিয়া সুম্মা ইখতারিল কালিমাত, অর্থাৎ এবং কালিমাত গুলো নির্বাচন করো, আল্লাতি তাদখুলু তাহতা সরফি, যেগুলো সরফের অন্তর্ভুক্ত হয়, যেগুলো কিসের অন্তর্ভুক্ত হয়, সরফের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ এখানে বলেছে সরফের অন্তর্ভুক্ত, নাহু এবং সরফ উভয়ই কিন্তু ব্যাকরণ, বাট এখানে বলেছে কি তাদখুলু তাহতা সরফি, কোনগুলো সরফের অন্তর্ভুক্ত হয়। তাহলে আমরা দেখি সরফের অন্তর্ভুক্ত কিভাবে আমরা বের করব। সবসময় একটা জিনিস মাথায় খেয়াল রাখবা, অর্থাৎ সরফের মধ্যে কি কি আলোচনা করা হয়, সরফের মধ্যে তাসরিফ আলোচনা করা হয়। তাসরিফ গুলো কি কি, ফেলে মাদি, ফেলে মুদারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফউল যেগুলো রয়েছে এগুলো আলোচনা করা হয়, এগুলোর বাইরে সরফ থেকে কোনো প্রশ্ন আসে না। আচ্ছা দেখো নাসর শব্দটা দেখো, নাসর, এখন এটা দিয়ে কি বুঝলা, এটা একটা ফেল, তাহলে ফেল আলোচনা করা হয় কোথায়, সরফে, ফেল আলোচনা করা হয় কিসে, সরফে। তাহলে নাসর ইয়ানসুরু এটা কি, এটা সরফের অধিভুক্ত। তাহলে এটা আমরা লিখলাম আল্লাতি তাদখুলু তাহতা সরফি। তারপরে দেখো কি বলছে, আলিমুন, এই যে আলিমুন শব্দটা, আলিমুন শব্দটা এটা কি, ইসমে ফাইল থেকে আসছে, ফাইলুন, আলিমুন ফাইলুন, এটা কই থেকে আসছে, ইসমে ফাইল থেকে আসছে, ইসমে ফাইল থেকে আসছে। তারপরে দেখো কোন শব্দটা আছে,
আংতা, এই আংতা শব্দটা কি? আংতা কিন্তু সরফ থেকে না, আংতা সরফের বাহিরে। আংতা এটা একটা দমির, এটা কি দমির, সর্বনাম। সর্বনাম সরফে আলোচনা করা হয় না। সর্বনাম কিসে আলোচনা করা হয়? নাহুতে আলোচনা করা হয়। তাহলে আমরা দুইটা পাইলাম। আমরা প্রথমে একটা শখ আঁকবো, ধরো এই যে এখানে শখ আঁকবো, শখ এঁকে এখানে লিখবো আল্লাতি তাদখুলু তাহতা সরফি, এই যে তাদখুলু তাহতা সরফি। এরপরে আমরা সুন্দর করে সিরিয়াল করে সাজিয়ে লিখবো সরফের গুলা। তারপরে দেখো মাসলুবুন, মাসলুবুন শব্দটা কি? এটা ইসমে মাফুল থেকে আসছে, মাফউলুন, মাসলুবুন, তার মানে এটা সরফের অধিভুক্ত। তারপর তার মানে এটা কি সরফের অধিভুক্ত, তার মানে এটা সরফের অধিভুক্ত। তারপরেরটা দেখি ইয়াদ্রিবুনা, তারা প্রহার করে বা করবে। তাহলে এটা কি? এটা ফেল। ফেল কোথায় আলোচনা করা হয়? সরফে আলোচনা করা হয়। এই যে তাদখুলু তাহতা সরফি, তার মানে এইটাও কি তাহতা সরফি, সরফের অন্তর্ভুক্ত। তারপরে কি বলছে? কতালু, তারা হত্যা করলো, এইটাও ফেল, এটা ফেলে মাদি। ফেল সবই সরফে আলোচনা করা হয়, ফেল সবই সরফে আলোচনা করা হয়। তারপরে দেখো মান, কে, এটা সরফে আলোচনা করা হয় না, এটা নাহুতে আলোচনা করা হয়। বা সারা, তার মানে এইটা ক্রস, মানটা ক্রস। তারপরে কি বা সারা, বা সারা ইউ বা আসিরু, এটাও কি একটা ফেল। তাহলে এটা কিসে আলোচনা করা হয়? সরফে আলোচনা করা হয়। তারপরে দেখো মাতা, মাতা শব্দের অর্থ কি? কখন, এইটা সরফে আলোচনা করা হয় না। কাম শব্দের অর্থ কত, এইটাও সরফে আলোচনা করা হয় না, এটাও কিসে আলোচনা করা হয় না? সরফে আলোচনা করা হয় না। ইব্রাহিম, এটা একটা নাম, এটা কোনো ফেল না, তাহলে এটা কি সরফে আলোচনা করা হয় না? এইটাও সরফের বাহিরে, এটাও সরফের বাহিরে। তারপরে দেখো ইয়াস্তাহসিনু, ইয়াস্তাহসিনু, ইয়া আছে, তার মানে কি? দেখো ইয়াস্তাহসিনু এটা ফেল, ফেল কিসে আলোচনা করা হয়? সরফে আলোচনা করা হয়। তাহলে এইটা কি সরফের অন্তর্ভুক্ত। তারপর দেখো তো ইয়াস্তাকিমু, এইটাও একটা ফেল, তার মানে এইটাও কি সরফে আলোচনা করা হয়। তাহলে সরফের থেকে আমরা কয়টা পেলাম? নাসর পেলাম, আলিমুন পেলাম, মাসলুবুন পেলাম, ইয়াদ্রিবুনা পেলাম, কতালু এটা সরফে আলোচনা করা হয়েছে, বাসারা সরফে আলোচনা করা হয়েছে, ইয়াস্তাহসিনু, ইয়াস্তাহসিনু এটা কিসে আলোচনা করা হয়েছে? সরফে আলোচনা করা হয়েছে। ইয়াস্তাকিমু এইটাও কিসে আলোচনা করা হয়েছে? সরফে আলোচনা করা হয়েছে। তার মানে এখানে যেগুলো গোল দাগ দেয়া এগুলা কি সরফের অন্তর্ভুক্ত। আল্লাতী তাদখুলু তাহতা সরফি, যেগুলো সরফের অন্তর্গত। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম, এটা ক্লিয়ার। এরপরে দেখি আমরা কি বলছে। আইন নাওআল ফি'ল মিন হাইথু সিহহাতি ওয়াল ইল্লা মিনাল আফআলিত তালিয়া মিনাল আফআলিল আতিয়া, অর্থাৎ আইন নির্ধারণ করো নাওআল ফি'ল, ফি'লের প্রকারগুলো, মিন হাইথু সিহহাতি ওয়াল ইল্লা মিনাল আফআলিত তালিয়া, অর্থাৎ কোনটা সহি আর কোনটা ইল্লাত। হরফে সহি কোনটা? যেটার মধ্যে আলিফ ওয়াও, অর্থাৎ আমি এখানে লিখি আলিফ ওয়াও এবং ইয়া নাই, যেটার মূল অক্ষরে, সেইটাই তো হরফে সহি, তাই না? তাহলে আমরা দেখি কমা শব্দটা কি? কমা, কমা, কমা এইটা কি? এটা মূল অক্ষর কি? কফ, কফ ওয়াও মিম, কফ ওয়াও মিম এটার মূল অক্ষর। সুতরাং এটা কি? এটা হলো ইল্লা, এটা কি ইল্লা, এটা কি ইল্লা, তাহলে এটা হলো মুআতাল, মুআতাল। এরপরে দেখো, এরপরে কি বলছে? কলা, এরপরে কি? কলা। তাহলে এই কলার মধ্যে কি আছে? কফ ওয়াও লাম, কফ ওয়াও লাম। তাহলে দেখো তো কওয়ালা, এটা কি হয়েছে? কওয়ালা, কওয়ালা হয়েছে। হ্যাঁ, আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি, সেগুলো ইনশাল্লাহ পড়াবো আমি। এবং সেগুলো সেগুলো যা দিয়েছি সেগুলো যদি তোমরা পড়ো ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পাবা। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এটা কি? কওয়ালা, এটা কি? কওয়ালা, তাহলে এটা কিসে হবে? এটা হলো ইল্লা, আল ইল্লা মুআতাল, এটা মুআতাল, মুআতাল। এখন এটা কি বলছে? নাওআল ফি'লি, ফি'লের প্রকার, মিনাল হাইসু সিহহাতি ওয়াল ইল্লা মিনাল আফআল। তাহলে কওয়ামা এটা কি? মুআতাল হয়েছে। ক্বালা এটাও কি? মুআতাল। সাফারজাল এটা সহিহ, সাফারজাল, সাফারজাল, সাফারজাল এটা কি হয়েছে? সহিহ হয়েছে, সহিহ, এটা কি হয়েছে? সহিহ হয়েছে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে? জালজালা, জালজালা, জাল
জালা, জাল জালা, জাল জালা। দেখো এখানে, এখানে কোনো আলিফ ওয়াও কোনো কিছু আছে নাই, তার মানে এটা সহি। এটা কি সহি? এটা সহি, এটা সহি। তারপরে দেখো ইন কসামা, এটাও কিছু নাই, তার মানে এটা সহি। ইন, ইন কসামা, ইন কসামা, তার মানে এটা সহি, সহি। তারপরে কি ইয়াসআ, সাআ ইয়াসআ, লাস্টে ইয়া আছে, সাআ ইয়া, তার মানে এটা কি ইয়াসআ, লাস্টে ইয়া আছে, ইয়া থাকা এটা কি হইছে? এটা মুআতাল হইছে। ইয়াসআ, 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 এটা কি হয়েছে? মুআতাল, এটা মুআতাল। আচ্ছা, এরপরে দেখি এরপরটা কি হয়েছে? তাসুমু, সদ ওয়াও মিম, মাঝখানে ওয়াও আছে, মাঝখানে কি আছে? ওয়াও আছে, তাহলে এটা কি হবে? তাসুমু, তাসুমু, তার মানে এটা কি আছে? এটা হলো মুআতাল, মুআতাল। এরপরে দেখো ইয়াকদি, কদা ইয়াকদি, তাহলে ইয়াকদি এটা লিখি, ইয়াকদি, এটা কদা ইয়াকদি, তাহলে এটাও কি? এটা হলো মুআতাল, এটাও মুআতাল, এটাও কি? মুআতাল। আচ্ছা, তারপরে দেখো কি বলছে? ইস্তাখরাজা, ইস্তাখরাজা, ইনফাতাহা, ইস্তাখরাজা এটা সহি, ইনফাতাহা এটাও সহি। ইস্তাখরাজা, 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 ইস্তাখ, ইস্তাখরাজা, এটা কি? সহি, ইস্তাখরাজা সহি। ইনফাতাহা এটা কি? সহি, ইনফাতাহা, 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 এটা কি? সহি, সহি। ইকশাআররা এটাও কি? সহি, ইকশাআররা এটাও সহি। তালাত্তাফা এই দুইটাও সহি, এই দুইটাও সহি। তাহলে কি? সহি আর মুআতাল, সহি আর মুআতাল, এটার মধ্যে পার্থক্য বুঝছো? কি বলছে? তাহলে আমরা মুআতাল গুলো বের করলাম। কামা মুআতাল, ক্বালা মুআতাল, সাফারজাল সহি, জালজালা সহি, ইনকাসামা সহি, ইয়াসআ মুআতাল, তাসুমু মুআতাল। তারপর কি বলছে? ইয়াকদা এটাও মুআতাল, ইস্তাখরাজা সহি, ইনফাতাহা সহি। তারপরে দেখো ইকশাআররা এটাও সহি, তালাত্তাফা এটাও কি? লাত্তাফা এটাও সহি। আচ্ছা, এরপরেরটা যাই দেখো, এরপরে দেখো কি বলছে? ইকরাইল জুমাল আল আতিয়া সুম্মা ইস্তাখরাজ মিনহা আল আফআল আল মুজাররাদ। দেখো মুজাররাদ কাকে বলে? যার সবগুলোই মূল অক্ষর। মুজাররাদ শব্দের অর্থ কি? যার সবগুলোই মূল অক্ষর। এখন এখানে কি বলছে দেখো, ইকরাইল জুমাল আল আতিয়া সুম্মা ইস্তাখরিজ মিনহা আল আফআল, ফেল বের করতে বলছে, কাজ বের করতে বলছে। ফেল, ফেলটা কই? দেখো ইব্রাহিম এটা একজনের নাম, ইসমাইল এটাও একজনের নাম। তারপর কি? আল কাবা, এখানে আলিফ লাম হইছে। কোন শব্দ যদি আলিফ লাম হয় এবং শেষে গোলতা হয় অথবা তানবিন হয়, সেটা ইসিম, সেটা ফেল না। ওগুলো ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু ফেল। ইব্রাহিম এটা তো নাম বুঝছো, ইসমাইল এটাও নাম। তাহলে বানায়, বানায়া, এই যে বানায়া যে হইলো, এটা কি? এটা হলো ফেল। তাহলে এখানে কি বলছে? মুজাররদ, তাহলে এইটা ফেলে মুজাররদ, এটা কি? ফেলে মুজাররদ। তাহলে আমরা কি লিখবো? আল আফআল আল মুজাররদ। তাহলে আফআল আল মুজাররদ কি? এই বানায়া, বানায়া, আফআল আল মুজাররদ। আমি শুধু মার্ক করে দিচ্ছি। ইব্রাহিমু হাজার মিন বিলাদিহি, ইব্রাহিমু হাজার মিন বিলাদিহি। তাহলে দেখো ইব্রাহিম এটা তো নাম, হাজার মিন বিলাদিহি, এই যে হাজার মিন বিলাদিহি, তার মানে এখানে বানায়া পাইলাম। এখানে কি পাইলাম? বানায়া পাইলাম, যেটা মুজাররদ, অর্থাৎ যার সবগুলোই মূল অক্ষর। এই হাজারো শব্দটা দেখো, এই হাজারো শব্দটা কিন্তু সবগুলো মূল অক্ষর না। সুতরাং এইটার মধ্যে পাইছি মুজাররদ, এটার মধ্যে পাই নাই, এইটা মুজাররদ না। এরপরেরটা দেখো, ইব্রাহিমু কানা ইয়াদউ ওয়ালিদাহু, ইব্রাহিম এটা ইসিম, কোনো ফেল না। কানা ইয়াদউ এটা ফেল, এটা হইতে পারে। ওয়ালিদাহু এটাও ফেল না, এটা ইসিম। আজার, আজার একজনের নাম, এটাও ইসিম। ইলাল ইসলাম এ দেখো আলিফ লাম হইছে, তার মানে এটা ফেল না, ইসিম। তাহলে এইটা ফেল। কানা ইয়াদউ এটা কি হইতে পারে? ফেলে মুজাররদ হইতে পারে। দেখো দা, আইন, ওয়াও সবগুলোই মূল অক্ষর, সবগুলোই মূল অক্ষর। তাহলে এইটা হলো ফেলে মুজাররদ। এটা কি? আল আফআল আল মুজাররদ, এটা কি? ফেলে মুজাররদ। এইখানে দেখো হাজারের মধ্যে হায়ের পর একটা আলিফ চলে এসেছে, এজন্য এটা ফেলে মুজাররদ না, এটা মূল অক্ষর না।
হা জিম র, এই তিনটা মূল অক্ষর, মাঝখানে আলিফ এসেছে তাই এটা মুজাররদ না। এখানে দেখো ইয়াদউ, দাল আইন ওয়াও, তিনটা মূল অক্ষর একসাথে আছে, এটা মুজাররদ, সবগুলোই মূল অক্ষর। ইয়া এটা মুদারের আলামত, এটা মূল অক্ষরের মধ্যে পড়বে না। তার মানে দা আইন ওয়াও, এটা ফেলে মুজাররদ। তারপরে দেখো ইব্রাহিমু কাসারাল আসনামা, এখানে কাসসারা আছে, কাসসারা, কাসসারা থাকার কারণে সিন দুইটা, সিন দুইটা, কাসসারা। দেখো এখানে তাসদিদ হইলে দুইটা হরফ হয়ে যায় না, মূল অক্ষর কি কাফ সিন র, বাট তাসদিদ দেওয়ার পরে দুইটা সিন চলে এসেছে, তাই এখানে এখানে মূল অক্ষর নাই, মুজাররদ নাই। এরপরে দেখি ইব্রাহিম কানা ইয়াদউ আল্লাযীনা ইয়াবুদুনাল কাওয়াকিব ইলা ইবাদাতিল্লাহ, ইলা ইবাদাতিল্লাহ। এইখানে দেখো এই কানা, কানা ইয়াদউটাও আবার এসেছে, তার মানে কি এখানে এটাও মূল অক্ষর। তারপর ইয়াবুদুনা, তুমি এটাও দিতে পারো ইয়াবুদুনা, এটাও মূল অক্ষর, মানে মুজাররদ। তার মানে আফআল আল মুজাররদ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা পেলাম? চারটা পেলাম, চারটা পেয়েছি, চারটা পেয়েছি। আচ্ছা এরপরে দেখো, এরপরেরটা দেখো কি বলছে, আইন আল ফিআল আল মুজাররদ ওয়া নাউহু, আইন আল ফিআল আল মুজাররদ ওয়া নাউহু, ফেলে মুজাররদ বের করতে বলছে, ওর তার প্রকার বের করতে বলছে। তাহলে আমরা দেখি খরজা, এটা কোন প্রকার ফেলে মুজাররদ, সুলাসি না রুবাই, আমাকে বের করতে হবে। তাহলে দেখি আমি এটা কিভাবে বের করব। আচ্ছা এর জন্য তাহলে খরজাটা লিখি আমি, খরজা, খরজা, এর জন্য কি খরজাটা আমি লিখি, খরজা। এটা কি সুলাসি, এটা কি সুলাসি, এটা সুলাসি, এটা হলো সুলাসি, সুলাসি। এরপরেরটা দেখি কি বলছে, তাফাহামা, তাফাহামা, এইটা তো ফেলে মুজাররদ না, এটা কি ফেলে মুজাররদ না, তার মানে এটা ক্রস। এরপরেরটা যাই, ক্রসটা দেই, এটা ক্রস। এরপরেরটা যাই, রদ্দা, র দাল দাল, র দাল দাল। আচ্ছা এইটা ফেলে মুজাররদ হইতে পারে, তাহলে এটা ফেলে মুজাররদ কি সুলাসি, রদ্দা, রদ্দা শব্দটা, রদ্দা, 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 এটা কি হবে সুলাসি, সুলাসি। আচ্ছা এরপর এর আগেরটা দেখি, আচ্ছা এরপরে দেখি সদাক, স দাল কফ, তিন অক্ষর বিশিষ্ট, তার মানে এটাও সুলাসি, তার মানে এটাও কি সুলাসি। তাহলে লিখি আমরা সদাক, স দাল কফ, সদাক, তার মানে এখানে সদ হয়েছে, সরি এখানে হয়েছে তাহলে সুলাসি, এটাও কি সুলাসি, শুধু এভাবে লিখে দিলেই হবে সুলাসি। এরপরে দেখি দাআ, দাআ, দাওয়া, তার মানে এটা কি, এটা মুজাররদ, এটা কি দাওয়া, দাউন, দাআ, এটাও সুলাসি, এটাও কি সুলাসি, সুলাসি। আচ্ছা এরপরে দেখি দাফা, দাফা, তিন অক্ষর, তিনটাই মূল অক্ষর, তিনটাই মূল অক্ষর, তিনটাই কি মূল অক্ষর। দেখো তারপরটা কি তিনটাই মূল অক্ষর, তাহলে কি বলছে দাফা, 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 তার মানে দাফা তিনটাই মূল অক্ষর না, তাহলে এটাও সুলাসি, এটা কি সুলাসি, সুলাসি, এটাও সুলাসি। এরপরেরটা দেখি ইনতলাক, এটা সুলাসি না, এটা সুলাসি না, তার মানে এটা কি সুলাসি না, এটা সুলাসি না, ক্রস। সমা, এইটা সুলাসি, স ওয়াও মিম, তার মানে এটা কি সুলাসি, তাহলে আমরা লিখি এটা সমা, সমা, এটা কি সুলাসি, সুলাসি। আচ্ছা এরপরে কি বলছে জালজালা, এটা কি সুলাসি, হ্যাঁ এটা সুলাস, এটা রুবাই, মূল অক্ষর চারটাই, দেখো এখানে চারটাই কিন্তু মূল অক্ষর, জালাম, জালাম, চারটাই মূল অক্ষর, তাহলে এটা কি লিখতে হবে,
এটা কোন প্রকার ফেলে মুজাররদ? জালজালা, রুবাই, জাল জালা, তাহলে জালজালা হবে রুবাই, রুবাই, জালজালা কি হবে? রুবাই হবে। আচ্ছা, এরপরে দেখি কি বলছে, বা সারা, এটাও রুবাই, বা আইন সারা, চারটাই মূল অক্ষর, তার মানে এটাও কি রুবাই, এটাও বা সারা রুবাই, বা সারা, বা সারা, এটাও কি রুবাই, রুবাই, এটাও কি রুবাই। আচ্ছা, এরপরে দেখো তলা, তলা, এটা কি তলা, তলাটা কি হয়েছে? সুলাসি, সুলাসি, তলাটা কি হবে তাহলে? সুলাসি, তলা, ত লা, সুলাসি, তলা, এটা কি হয়েছে? সুলাসি হয়েছে। আচ্ছা, তারপরে দেখাই দিই, এরপরটা কি হয়েছে দেখো, দাহ রজা, দাহ রজা, এটা কি? চারটাই মূল অক্ষর, এটা হলো রুবাই, দাহ রজা, এটা কি হয়েছে? রুবাই হয়েছে, দাহ রজা, এটা রুবাই, দাহ রজা, দাহ রজা, দাহ রজা, এটা কি হয়েছে? এটা হয়েছে রুবাই, এটা রুবাই, এটা রুবাই, দাহ রজা। তাহলে খরজা সুলাসি, রদ্দা সুলাসি, সদাক সুলাসি, দা সুলাসি, দাফা সুলাসি, সমা সুলাসি, জালজালা রুবাই, বাসরা রুবাই, তলা সুলাসি, দাহরজা রুবাই, শেষ। তার মানে এটা কমপ্লিট। আর এই দুইটা কি? এই দুইটা হলো মাজিদ ফি, এই দুইটা মুজাররদ না, এখানে বলছে মুজাররদ, ভালো করে খেয়াল করতে হবে, এখানে কি বলছে? মুজাররদ বলছে, এবং তার প্রকার, ফেলে মুজাররদ কয় প্রকার? দুই প্রকার, সুলাসি রুবাই, তাই না? এখন কোনটা সুলাসি কোনটা রুবাই সেটা আমাকে বের করতে হবে, কোনটা সুলাসি কোনটা রুবাই সেটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা, এরপরে যাই, এরপরে দেখো কি বলছে, উনজুর ইলাল আসমা ইত্তালিয়াতি সুম্মা আইয়িন নাওআম মিনাল আসমাইল মুশতাক্কাতি, এখানে মুশতাক্কাতি হবে, এখানে শিন, মুশতাক্কাতি। তাহলে কি বলছে? উনজুর ইলাল আসমা, এই ইসিমগুলোর দিকে খেয়াল করো, তারপরে কি করো? আত্তালিয়া, নিচের, সুম্মা আইয়িন, এরপরে নির্ধারণ করো, নাওআম মিনাল আসমাইল মুশতাক্কা, ইসমে মুশতাকের প্রকারগুলা নির্ধারণ করো। এখন তুমি কিভাবে ইসমে মুশতাকের প্রকারগুলা নির্ধারণ করবা? দেখো, এই যে এক পাশে ইসিম লিখবা, এক পাশে ইসিম লিখবা, আরেক পাশে কি করবা? ইসমে মুশতাকের প্রকারগুলো লিখবা, এক পাশে, আচ্ছা ওয়েট, এক পাশে ইসিম লিখবা, আরেক পাশে ইসমে মুশতাকের যে প্রকারটা, অর্থাৎ এক পাশে ইসিম লিখবা, আরেক পাশে ইসমে মুশতাকের প্রকারগুলো লিখবা। তাহলে আমি ইসিমগুলো আগে লিখি, এখানে কি আছে? মাবদা মুসাওয়া, তাই না? মাবদা, আচ্ছা, মাবদা, মাবদা, তারপরে কি বলছে? মুসাওয়াতুন, 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 এরপরে কি বলছে? আল মুসলিমুনা, মুসলিমুনা, তাহলে এটাও লিখি আল মুসলিমুনা, ওটাও লিখি আল মুসলিমুনা, আল মুসলিমুনা, মুসলিমুনা, আল মুসলিমুনা। এরপরে কি বলছে? জামিলুন, জামিলুনটাও লিখি জামিলুন, জামিলুন। এরপরে কোনটা বলছে? মাশহুদুন, মাশহুদুনটাও লিখি মাশহুদুন, মাশহুদুন। এরপরে দেখো কি বলছে? খালিকুন আলিমুন, খালিকুন আলিমুন, খালিকুন, তারপরে কি বলছে? আচ্ছা, আরেকটা ডাকটানি এই পাশে, আলিমুন, আলিমুন। এরপরে কি আছে?
আলিমুন। আফাদিলু মাসজিদুন মি'রাজুন, আফাদিলু মাসজিদুন মি'রাজুন, আফাদিলু, আফাদিলু, আফাদিলু মাসজিদুন, মাসজিদুন মি'রাজুন, মি'রাজুন, মি'রাজুন। তারপরে কি বলছে? মি'রাজুন মাজমুআতুন আলিমুন, মাজমুআতুন আলিমুন, মাজমুআতুন, মাজমুআতুন, মাজমুআতুন আলিমুন, মাজমুআতুন আলিমুন। আচ্ছা, এরপরে কি বলছে? মাজমুআতুন আলিমুন। আস-সামাদ রহিমুন, আস-সামাদ রহিমুন, আস-সামাদ, 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 আস-সামাদ। আচ্ছা, তাহলে এগুলো আমরা কি বের করলাম, তাই না? এখন আমরা কোনটা কোন প্রকার সেটা আমরা পাশে লিখব। আচ্ছা, মাবদাউনটা কি? তাইলে এটা আমি এমনি দাগ দিচ্ছি, জাস্ট তুমি দেখতেছো এটা কিভাবে দাগ টেনে লিখবা। তুমি জাস্ট বক্স করে লিখবা, বক্স করে। মাবদাউন এটা কি? ইসমে মাফউল। মাবনা এটা ইসমে মাফউল না, সরি, এটা হবে ইসমে জরফ। মাবদাউন, মাবদাউন শুরু করার স্থান, এটা হবে ইসমে জরফ। এটা কি হবে? ইসমে জরফ, ইসমে জরফ, ইসমে জরফ। আচ্ছা, এরপরটা কি? মুসাওয়াতুন। মুসাওয়াতুনটা কি হচ্ছে? মুসাওয়াতুন, এটা কি হবে? মুসাওয়াতুন। বলো তো দেখি, মাবদাউন মুসাওয়াতুন, মুসাওয়াতুনটা কি হবে বলো তো দেখি? এটা ইসমে মাফউল হবে, এটা কি হবে? ইসমে মাফউল, মাফউল, মাফউলুন, এটা কি হবে? মাফউলুন। তারপর দেখো আল মুসলিমুনা, আল মুসলিমু, আল মুসলিমানে, আল মুসলিমুনা, এই যে আল মুসলিমিনা, তাহলে আল মুসলিমুনা এটা কি হয়েছে? মুসলিমুনা। সবসময় খেয়াল রাখবা আল মুসলি, এই যে লাম নিচে জের হয়েছে, নিচে জের হইলেই সেটা হবে কি? সেটা হবে ইসমে ফাইল। নিচে আইন কালিমার নিচে জের হইলেই সেটা ইসমে ফাইল, আইন কালিমার উপরে পেশ হইলেই সেটা ইসমে মাফউল। শুরুতে মিম থাকলো কিন্তু আইন কালিমার নিচে জের থাকলো, তাহলে সেটা ইসমে ফাইল। আর যদি শুরুতে মিম থাকে, আইন কালিমার নিচে কি থাকে? আইন কালিমার উপরে জবর থাকে, তাহলে সেটা ইসমে ফাইল। তাহলে আমরা দেখি আল মুসলিমুনা, তাহলে মুসলিমুনা এটা কি? ইসমে ফাইল, এটা কি? ফাইল। তাহলে এটা কি? ফাইল, ফাইল, ফাইল। জামিলুন, জামিলুন এটা কি হয়েছে? সিফাতে মুসাব্বাহ। এটা কি? সিফাতে মুসাব্বাহ, সিফাতে মুসাব্বাহ, সিফাতে মুসাব্বাহ, মুসাব্বাহ, সিফাতে মুসাব্বাহ। মাশহুদুন, মাফউলুন, মাফউলুন সাথে মিলে গেছে, তাহলে মাশহুদুন, মাফউলুন এটা কি? ইসমে মাফউল, মাফউলুন, ইসমে মাফউল, মাফউলুন, ইসমে মাফউল। খালিকুন, খালিকুনটা কিসের সাথে মিলে গেছে? ফাইলুন, ফাইলান, ফাইলুনা, খালিকুন, তাহলে ইসমে ফাইল, এটা কি? ইসমে ফাইল, এটা কি? ইসমে ফাইলের সাথে মিলে গেছে, ইসমে ফাইল। আচ্ছা, এরপরে দেখি কি বলছে? আলী আলিমুন, আলিমুন এটা ফাইলুনের সাথে মিলে গেছে, তাহলে এটা কি হয়েছে? ফাইলুন হয়েছে। আফাদিলু এটা হলো ইসমে তাফদিল, আফদলু, আফাদিলু, আফদলু, আফাদিলু ইসমে ফাইলের সাথে মিলে গেছে, সরি ইসমে কি বলে? ইসমে তাফদিলের সাথে মিলে গেছে, তাহলে এটা কি? ইসমে তাফদিল, ইসমে তাফদিল। তারপর এটা কি? মসজিদুন স্থান, সেজদা দেওয়ার স্থান, এটা কি? ইসমে জরফ, ইসমে জরফ, ইসমে জরফ, ইসমে জরফ। মেয়ারাজুন অর্থাৎ উপরে ওঠার যন্ত্র, উপরে ওঠার যন্ত্র। মিফতাহুন এটার সাথে মিলে গেছে, মেয়ারাজুন মিফআলুন, তার মানে ইসমে আলা, এটা কি? ইসমে আলা, ইসমুল আলা। এরপরে দেখো মাজমুআতুন, এই দেখো আইনের উপরে জবর আছে, মাজমুআতুন তার মানে এটা ইসমে মাফউল, ইসমে মাফউল, ইসমে মাফউল, ইসমে মাফউল। আচ্ছা, আলিমুন এটা সিফাতে মুসাব্বাহ, আলিমুন এটা কি? সিফাতে মুসাব্বাহা,
সিফাতে মুসাব্বাহা, মুসাব্বাহা। আচ্ছা, সিফাতে মুসাব্বাহা। এরপরে কি সমাদ, আসমাদ, এটাও সিফাতে মুসাব্বাহা, এটাও কি সিফাতে মুসাব্বাহা। আচ্ছা, এরপরে দেখি, এরপরে কি বলছে, রজ্জাকুন, রজ্জাকুন ইসমুল ফাইল লিল মুবালাগা, মাদ্রাসাতুন ইসমে মাফউল, মাজলুমুনা মাফউলুনা, নাঈমুন সিফাতে মুসাব্বাহা। আচ্ছা লিখি তাহলে, রজ্জাকুন, 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 এটা ইসমুল ফাইল লিল মুবালাগা, ইসমুল ফাইল লিল মুবালাগা, লিল মুবালাগা, ইসমুল ফাইল লিল মুবালাগা। আচ্ছা, এরপরে কি বলছে, মাদ্রাসাতুন, অর্থাৎ যেখানে পড়াশোনা করা হয়, দারাসা ইয়াদরুসু থেকে মাদ্রাসাতুন, যেখানে পড়াশোনা করা হয়, স্থান, পড়াশোনার স্থান, তাহলে কি হবে, এটা জরফ হবে, এটা কি হবে, মাদ্রাসাতুনটা কি হবে, জরফ হবে, মাদ্রাসাতুন, 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 তাহলে এটা কি হয়েছে, জরফ, ইসমে জরফ, ইসমে জরফ, ইসমে জরফ। আচ্ছা, এরপরে দেখো কি, মাজলুমুনা, মিমের উপরে পেশ হয়েছে, মাফউলুনা মিলে যায়, তাহলে ইসমে মাফউল কি, এটা ইসমে মাফউল, মাজলুমুনা, মুনা ইসমে মাফউল, এটা কি ইসমে মাফউল, ইসমে ইসমে মাফউল। এরপরেরটা কি, নাঈমুন রহিমুন সিফাতে মুসাব্বাহা, নাঈমুন রহিমুন সিফাতে মুসাব্বাহা, নাঈমুন, নাঈমুন সিফাতে মুসাব্বাহা, সিফাতে মুসাব্বাহা। সিফাতে মুসাব্বাহা। আচ্ছা, সিফাতে মুসাব্বাহা, তাহলে নাঈমুন সিফাতে মুসাব্বাহা। তাহলে আমরা পেয়ে গেলাম সবগুলোর উত্তর। মাবদাউন ইসমে জরফ, মুসাওয়াতুন ইসমে মাফউল, মুসলিমুনা ইসমে ফাইল, জামিলুন সিফাতে মুসাব্বাহা, মাশহুদুন মাফউল, খালিকুন ইসমে ফাইল, আলিমুন ইসমে ফাইল, আফাদিলু ইসমে তাফদিল, মসজিদুন ইসমে জরফ, মিরাজুন ইসমুল আলা, মাজমুআতুন মাফউলুন, আলিমুন সিফাতে মুসাব্বাহা, সমাদ এটাও কি সিফাতে মুসাব্বাহা, এটাও কি সিফাতে মুসাব্বাহা। আচ্ছা, এরপরে দেখি আমরা, এরপরে দেখি, আইন নাওআল জুমুই ফিল জুমালিত তালিয়া। আচ্ছা, কাররামতুন নাজিহিনা ফিস সফি, জমা বের করতে বলছে, কি বের করতে বলছে, আইন নাওআল জুমু, জমার প্রকার বের করো, কিসের প্রকার, জমার প্রকার, অর্থাৎ এখানে জমা কোনটা, দেখো কাররামতু না, এটা জমা না, আর নাজিহিনা এটা জমা, এখন এটা কোন প্রকারের জমা সেটা তোমাকে বের করতে বলছে, মিনাল জুমালিত তালিয়া, নিচের জুমলাগুলো থেকে। তাহলে তুমি কি লিখবা, আচ্ছা প্রথমে লেখলা, এটা এই পাশে লেখা যাবে, এখানে আমি লিখি, ধরো নাজিহিনা শব্দটা, আন নাজিহিনা, কি লিখবো, আন নাজিহিনা, আন নাজি, নাজিহিনা। আচ্ছা, নাজিহিনা শব্দটা, এটা দেখো নাজাহা থেকে আসছে, নাজিহিনা শব্দটা কি আসছে, নাজাহা থেকে। তাহলে দেখো নাজাহা শব্দের মূল অক্ষর মানে মূল রূপ কি ঠিক ছিল, নাজাহা নাজিহিনা, মূল রূপ ঠিক ছিল না, অর্থাৎ যার মূল রূপ ঠিক না থাকে সেইটাই হলো কি জমা মুকাসসার, তার মানে এটা কি জমা নাজিহিনা, নাজাহা থেকে নাজিহিনা। আচ্ছা দেখো তাইলে নাজিহিনা, তাহলে যার ওয়াহিদ ঠিক থাকে না, কি ঠিক থাকে না, যার ওয়াহিদ ঠিক থাকে না। এই যারা কমেন্ট করতেছো তোমরা দয়া করে একটু ক্লাসটা করো, তোমরা কি বুঝতেছো, একটু বলো তো তোমরা কি বুঝতেছো কিনা। দেখো, আচ্ছা
তাহলে এটা খেয়াল রাখো, আন-নাজিহিনা এটা কি লাস্টে যদি ইয়া নুন থাকে সেটা জমা মুজাক্কার সালিম, কোনো কথা ছাড়াই। তাহলে এটা কি জমা মুজাক্কার সালিম, জমা মুজাক্কার সালিম, কোনো কথা ছাড়াই। তারপরে দেখো কি বলছে, আল আরাবু, তাহলে আল আরাবুটা লিখি, আল আরাবু। আচ্ছা, তাহলে এটা কোন প্রকার জমা? আরাবু, আরাবুন থেকে আসছে। এটার ওয়াহেদটা কি ছিল? আরাবুন। এটার ওয়াহেদটা ছিল আরাবুন। এই দেখো ওয়াহেদটা দেখো, আরাবুন থেকে আরাবুন হইছে। তাহলে এখানে আলিফ হইছে, আবার রয়ের মাঝখানে আলিফ আসছে। এখানে কি আলিফ ছিল? আলিফ ছিল না। যার ওয়াহেদের মূল রূপ ঠিক থাকে না সেটাই হলো জমা মুকাসসার। এটার ওয়াহেদ আরাবুন মানে এক বচন আরাবুন, আর বহু বচন কি আল আরাবু, আল আরাবু মানে আল আরাবু। তাইলে এটার মূল রূপ অর্থাৎ এক বচনের রূপ ঠিক নাই, সেটাই হলো কি জমা মুকাসসার। যার এক বচনের রূপ ঠিক থাকে না, জমা হইলে যার এক বচনের রূপ ঠিক থাকে না সেটাই জমা মুকাসসার, মানে ভেঙে যায়। তাহলে ভেঙে গেছে, মাঝখানে আলিফ চলে এসেছে, এটাই জমা মুকাসসার। এটাই কি জমা মুকাসসার, মুকাসসার। তারপরে দেখো ফিস সফি আদাদুন কাবীরুম মিনাত তালামিজ, এই যে তালামিজ এটা কি বহুবচন, এটা কোন প্রকারের বহুবচন? তালামিজের বহুবচন এক বচন কি তিলমিজুন, এটার এক বচন কি তিলমিজুন। এই যে আমি লিখি তিলমিজুন, তিলমিজুন। এই যে তিলমিজুন শব্দটা দেখো, এই তিলমিজুন শব্দটা থেকে তালামিজুন আসছে। লামের পরে কি কোনো আলিফ ছিল? যখন এটা এক বচন ছিল সেখানে কোনো আলিফ ছিল? ছিল না। কিন্তু বহু বচনের সময় মাঝখানে আলিফ চলে এসেছে, তার মানে এটার মূল রূপ ঠিক নাই, এটার আগের যে রূপ ছিল সেই রূপটা ঠিক নাই। এজন্য এটা কি হয়েছে? মুকাসসার, ভেঙে গেছে। এটা কি বলে? জমা মুকাসসার। তাহলে এটা কোন প্রকারের জমা? জমা মুকাসসার। আত তালামিজ, তালামিজ। তাহলে এটা কি জমা মুকাসসার, এটা জমা মুকাসসার, জমা মুকাসসার, এটাও জমা মুকাসসার। আচ্ছা, এরপরেরটা দেখো, ইশতারাইতুল কুতুবা মিনাল মাকতাবা। এই যে কুতুব শব্দটা, কুতুব শব্দটা এটার এক বচন কি? আমরা সবাই জানি কিতাবুন। এটার এক বচনটা কি? কিতাবুন। যদি আমরা লিখি কিতাবুন, কিতাবুন, তাহলে এটার এক বচনটা কি? কিতাবুন। এখন এই কিতাবুন শব্দটা বহু বচনে এসে আলিফটা পড়ে গেল, তাহলে আলিফ তো পড়ার কথা ছিল না, যেহেতু পড়ে গেছে সেহেতু এটা কি হয়ে গেছে? জমা মুকাসসার, ভেঙে গেছে। এর আগের রূপ, মূল রূপ ঠিক নাই, যার মূল রূপ ঠিক থাকবে না সেটাই জমা মুকাসসার। তাহলে আল কুতুব, কুতুব শব্দটা কি? কুতুব, কুতুব হলো জমা মুকাসসার। কুতুবটা কি? জমা মুকাসসার, জমা মুকাসসার, মুকাসসার। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে দেখো হা উলাই নিসওয়াতুম মুহাজ্জিবাতুন। তাহলে এই যে মুহাজ্জিবাতুন, মুহাজ্জিবুন, মুহাজ্জিবাতুন, মুহাজ্জিবুন, মুহাজ্জিবাতুন। দেখো মুহাজ্জিবুন, মুহাজ্জিবাতুন, কোন জমার শেষে যদি আলিফ এবং তা থাকে, কোন জমার শেষে যদি আলিফ এবং তা থাকে সেটা কোনো কথা ছাড়াই জমা মুয়ান্নাস সালেম, জমা মুয়ান্নাস সালেম। তার মানে মুহাজ্জিবাতুন, মুহাজ্জিবাতুন এটা কি হয়েছে? জমা মুয়ান্নাস সালেম, জমা মুয়ান্নাস। আচ্ছা, এখানে জায়গা হচ্ছে না, ছোট করে লিখি। আল কুতুব, কুতুব এটা জমা মুকাসসার, মুকাসসার। এরপরে মুহাজ্জিবাতুন, মুহাজ্জিবাতুন এটা হলো জমা মুয়ান্নাস সালেম, জমা মুয়ান্নাস সালেম, মুয়ান্নাস সালেম, জমা মুয়ান্নাস সালেম। তাহলে আমরা প্রথমটা পেলাম কি? নাজিহিনা, লাস্টে ইয়ানুন আছে, কোনো কথা ছাড়াই জমা মুজাক্কার সালেম, কোনো কথা ছাড়াই লাস্টে ইয়ানুন, জমা মুজাক্কার সালেম। আল আরাবু এটার মূল অক্ষর ছিল কি? আরাবুন, মূল অক্ষরের সাথে এটা ঠিক নাই,
মাঝখানে আলিফ চলে এসেছে, যার মূল রূপ ঠিক থাকে না, সেটা জমা মুকাসসার। তাহলে কি পাইলাম? জমা মুকাসসার। এরপরেরটা কি? ফি সফফি আদাদুন কাবীরুম মিনাত তালামিজ। তালামিজের এক বচন কি? তিলমিজুন। তাহলে তিলমিজুনের লামের পরে কোন আলিফ ছিল? ছিল না, কিন্তু বহুবচনে গিয়ে আলিফ চলে এসেছে, তখন এটা কি হয়েছে? জমা মুকাসসার হয়ে গিয়েছে, মানে যার মূল রূপ ভেঙে গেছে। তারপরে দেখো ইশতারাইতুল কুতুবা মিনাত মাকতাবা। ইশতারাইতুল কুতুবা মিনাল মাকতাবা। কুতুব শব্দটা বহুবচন, এক বচন কি? কিতাবুন। এখন তায়ের পরে তো আলিফ ছিল, বাট কুতুবুনে কি হয়ে গেছে? আলিফটা চলে গেছে, এজন্য এটা কি হয়েছে? জমা মুকাসসার, ভেঙে গেছে, অর্থাৎ যার মূল রূপ ঠিক নাই। মূল রূপটা কি? ঠিক নাই, তাহলে এটাও কি? জমা মুকাসসার, ভেঙে গেছে। মুকাসসার শব্দের অর্থ কি? ভেঙে যাওয়া। দেখো হা উলা ইনিসওয়াতুম মুহাজ্জিবাতুন। মুহাজ্জিবাতুন কোন কথা ছাড়াই লাস্টে যদি আলিফ এবং তা হয়, আলিফ এবং তা হয়, সেটা জমা মুয়ান্নাস সালিম। লাস্টে ইয়ানুন হইলে জমা মুজাক্কার সালিম, লাস্টে আলিফটা হলে জমা মুয়ান্নাস সালিম, লাস্টে আলিফটা হলে জমা মুয়ান্নাস সালিম, জমা মুয়ান্নাস সালিম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে যাই, দেখো কি বলছে? খুব সহজ, এইটা খুব সহজ। ইস্তাখরিজ আল জুমাল আল ফিআলিয়া। জুমাল আল ফিআলিয়া মানে জুমলায়ে ফিআলিয়া বের করবা, ওয়াল ইসমিয়া এবং ইসমিয়া বের করবা, মিনাল জুমাল তালিয়া নিচের যে বাক্যগুলো রয়েছে এখান থেকে জুমলায়ে ফিআলিয়া বের করবা, জুমলায়ে ইসমিয়া বের করবা। এখন তুমি কিভাবে সাজিয়ে লিখবা আমি আগে সেটা দেখাই। এই যে লেখলা, এখানে এই পাশে জুমলায়ে ফিআলিয়া, এই পাশে জুমলায়ে ইসমিয়া, বুঝছো? এখন আমি এটা তো লিখলে এটা অনেক বড় হয়ে যাবে। এই পাশে জুমলায়ে ফিআলিয়া, এই পাশে জুমলায়ে ইসমিয়া লিখবা। তাহলে আমি এখন দেখাই দিচ্ছি কোনটা কোনটা জুমলায়ে ফিআলিয়া, সহজে বের করবা। শুরুতে যদি আলিফ লাম থাকে কোনো কথা ছাড়াই, সেটাই জুমলা ইসমিয়া। শুরুতে যদি ইন্না থাকে, ইন্না আন্নাকা আন্না এসব থাকে, ইন্না আন্নাকা আন্না বেশিরভাগ থাকে ইন্না, ইন্না থাকলেই জুমলা ইসমিয়া, ইন্না থাকলেই জুমলায় ইসমিয়া। তার মানে আলিফ লাম আছে, জুমলায় ইসমিয়া, কোনো কথা ছাড়াই জুমলায় ইসমিয়া। এটা কি? জুমলায় ইসমিয়া, জুমলায় ইসমিয়া। আচ্ছা, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, তার মানে কি আলিফ লাম আছে, জুমলা ইসমিয়া। আসম আলিফ লাম আছে, এইটাও জুমলা ইসমিয়া, এইটাও কি? জুমলা ইসমিয়া। আল জুমলাতুল ইসমিয়া, ইসমিয়া। এরপরেরটা কি দেখো? উতলুবুল ইলম। উতলুব তুমি অর্জন করো। দেখো এটা এখানে আলিফ লাম নাই, লাস্টে গোলতা নাই, তানবিন নাই, তাহলে এটা ফেল, জুমলায় ফেলিয়া, তাইলে এটা জুমলায় ফেলিয়া। আল জুমলাতুল, আল জুমলাতুল ফিআলিয়া, ফিআলিয়া, আল জুমলাতুল ফিআলিয়া। তারপর দেখো কিমাতু কুল্লি ইমরিইম মা ইউহসিনুহু। কিমাতু, এখন এখানে দেখো তো, বুঝতে পারতেছো এটা কি? এটা কি ইসিম না ফেল? কিমাতু কুল্লি ইমরিইন, দেখো কিমাতু, তার মানে এটা কিমাতু, এটা বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে মুদাফ হয়েছে, এটা কিমাতু কুল্লু ইমরিইম মা ইউহসিনুহু, এটা জুমলা ইসমিয়া। এটা কি? জুমলা ইসমিয়া, মুদাফ হয়েছে, মুদাফ, জুমলা ইসমিয়া। আল জুমলাতুল ইসমিয়া মানে মুবতাদা, মুবতাদা হইলে তো ইসিম হয়, তাই না? কিমাতু, কিন্তু এখানে দেখো উতলুব, উতলুবিল ইলমা, তার মানে ইলম অন্বেষণ করো, এটা ফেলিয়া। আল জুমলা কিছু কিছু বের করতে পারবা, কিছু কিছু তোমার বের করতে কষ্ট হবে। জুমলা, আল জুমলাতুল, আল জুমলাতুল ইসমিয়া, ইসমিয়া। এরপরে দেখো কদ আফলাহাল মুমিনুন। কদ, সিন, সাউফা এগুলা কি? ফেলে মুদারের আলামত। কদ আসলেই সেটা কি? ফেল, কোনো কথা ছাড়া এটা ফেল। এটা কি? আল জুমলাতুল ফিআলিয়া, আল জুমলাতুল,
আল জুমলাতুল ফিআলিয়া, আল জুমলাতুল ফিআলিয়া। এরপরে দেখো আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাত কোন কথা ছাড়াই আলিফ লাম হইছে, তার মানে এটা কি জুমলা ইসমিয়া, এটা কি জুমলা ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া, ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। তারপরে দেখো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা, ইন্না দিয়ে শুরু হইছে, কোন কথা ছাড়াই জুমলা ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। তারপরে দেখো আল মারউ, তার মানে কোন কথা ছাড়া এটা জুমলা ইসমিয়া, আলিফ লাম হইছে জুমলা ইসমিয়া, আলিফ লাম হইছে জুমলা ইসমিয়া, আলিফ লাম হইছে জুমলা ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। কোন কথা ছাড়াই এটা কি আল জুমলা ইসমিয়া। তারপরেরটা দেখো ইয়া আলামু মা বাইনা, এটা কি কোন আলিফ লাম আছে, কোন শেষে গোলতা আছে, কোন তানবিন আছে, কোন কথা ছাড়া এটা ফেলিয়া, লাস্টেরটা আল জুমলাতুল ফিআলিয়া, জুমলাতুল জুমলাতুল ফিআলিয়া। তাইলে এই গেল হলো কি জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, জুমলা ফিআলিয়া। জুমলা ইসমিয়া এবং জুমলা, তোমরা কিন্তু অযথা কমেন্ট করতেছো, তোমরা কিন্তু অযথা কমেন্ট করতেছো, যারা তাদের কিন্তু ব্লক করে দিব পেজ থেকে, ক্লাস করো না, অযথা কমেন্ট করো। দেখো তাহলে কি আলিফ লাম দিয়ে শুরু হইলে জুমলা ইসমিয়া, ইন্না দিয়ে শুরু হইলে জুমলা ইসমিয়া, কোনো কথা ছাড়াই। দেখো আলিফ লাম দিয়ে জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, ইন্না দিয়ে শুরু হইছে জুমলা ইসমিয়া, তারপরে আলমার উ জুমলা ইসমিয়া, তা বাকি সবগুলা কি ফেলিয়া, কিন্তু এখানে কিমাতু কুল্লুম ইন, এখানে মুদাফ হইছে, এই কারণে এটা জুমলা ইসমিয়া, এটা কি জুমলা ইসমিয়া। আচ্ছা এরপরে দেখো তাহলে জুমলা ইসমিয়া ফেলিয়া কমপ্লিট। দেখো ইস্তাখরিজ আল আসমা গায়রুল মুনসারিফ, গয়রে মুনসারিফ কিন্তু তোমরা পড়েছো, গয়রে মুনসারিফ পড়েছো না, সেটাই বলতেছে যে গয়রে মুনসারিফ বের করো, মিনাল জুমাল তালিয়া, নিচের যে বাক্যগুলো দেয়া আছে সেখান থেকে কি বের করো, গয়রে মুনসারিফ বের করো। আচ্ছা তাহলে গয়রে মুনসারিফের দুইটা বৈশিষ্ট্য থাকে, নয় প্রকার, গয়রে মুনসারিফ কি 9 প্রকার, আদল, ওয়াসফ, তানিস, উজমা, জমা, এগুলা কি 9 প্রকার, মারেফা, তারপরে আলিফ, নুন, জায়েদাতান। আচ্ছা এখন আমরা খেয়াল করি জাআত শব্দটা কি ফেল, তার মানে এটা আমাকে ইসিম বের করতে বলছে, আল আসমা তার মানে জাইনাব শব্দটা কি ইসিম। এখন এই জাইনাব এটা কি গয়রে মুনসারিফ না, গয়রে মুনসারিফ। তাহলে এটা কেন গয়রে মুনসারিফ? প্রথমত এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কি হয়েছে, মারেফা হয়েছে, আলাম মানে নাম হয়েছে, নাম হয়েছে গয়রে মুনসারিফ, কোন নাম হওয়া গয়রে মুনসারিফ, এবং মুয়ান্নাস হওয়া, তানিস হওয়া, তানিস হয়েছে এবং কি হয়েছে নাম হয়েছে, তানিস এবং নাম, এই কারণে এটা কি গয়রে মুনসারিফ। তাহলে এটা কি গয়রে মুনসারিফ, এটা কি গয়রে মুনসারিফ, তাহলে আমরা লিখতে পারি এটা গয়রে মুনসারিফ। আচ্ছা আমি যদি সিলেক্ট করে দিই কোনটা গয়রে মুনসারিফ, তোমরা এভাবে সাজিয়ে লিখবা যে কোনটা গয়রে মুনসারিফ, এভাবে সাজিয়ে লিখবা, আমি শুধু তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি কোনটা কোনটা গয়রে মুনসারিফ। তাহলে এইটা হলো গয়রে মুনসারিফ, তাই না? কি কি কারণে, এখানে আলাম পাওয়া গেছে, নাম, আর হলো এটা তানিস, এই কারণে এটা গয়রে মুনসারিফ। পরেরটা দেখো রাআইতু আদনানা ফিস সফফি, এখানে ইসিম কোনটা, রাআইতু তো ইসিম না, আদনান ইসিম, তার মানে আদনান, এই আদনানের মধ্যে কি কারণে গয়রে মুনসারিফ হইছে, আদনান একজনের নাম, এবং শেষে দেখো আলিফ এবং নুন জাইদাতান, আলিফ এবং নুন আসছে, এজন্য এটা কি গয়রে মুনসারিফ। তাহলে আদনান গয়রে মুনসারিফ। আচ্ছা ফিস সফফি গয়রে মুনসারিফ না, ইলাল মাদ্রাসা গয়রে মুনসারিফ না। সবসময় মনে রাখবা এই যে গয়রে মুনসারিফ এটা কখনো আলিফ লাম গ্রহণ করে না, আলিফ লাম গ্রহণ করে না, জের গ্রহণ করে না এবং আলিফ লাম গ্রহণ করে না। তারপর দেখো
ফারিহাত ইউসরা বিনাজাহিহা। এই দেখো, তাহলে ইউসরা এটা একজনের নাম আমরা জানতে পারলাম, ইউসরা। ফারিহাত হাসলো, কে হাসলো? ইউসরা, সরি এখানে বুশরা হবে, ফারিহাত বুশরা, এখানে কি হবে? বুশরা, এখানে শিন, বুশরা। আচ্ছা, তাহলে এই বুশরা এটা কেন গয়রে মুনসারিফ? প্রথমত এটা নাম, এবং দ্বিতীয়ত এটা তানিস হয়েছে, এই কারণে এটা গয়রে মুনসারিফ। আচ্ছা, এরপরে দেখো সাফারতু ইলা হিমসা। হিমসা, সাফারতু এটা তো ফেল, ইলাউ এটা হলো হরফ, হিমসা এটা ইসিম। তাহলে এটা কোন প্রকার ইসিম হইতে পারে? গয়রে মুনসারিফ হইতে পারে। তাহলে কি কারণে গয়রে মুনসারিফ? প্রথমত এটা হলে অনারবি নাম, হিমস এটা একটা জায়গার নাম, এটা একটা অনারবি নাম, এবং দ্বিতীয়ত এটা হচ্ছে একটা নাম, নাম হওয়ার কারণে আর অনারবি হওয়ার কারণে এটা কি? গয়রে মুনসারিফ। এটা কি? গয়রে মুনসারিফ। আচ্ছা, ভাইয়া একটু বলবেন যেটা ইসিম সেইটাই কি গায়রে মুনসারিফ হবে? না, যেটা ইসিম সেইটাই গায়রে মুনসারিফ হবে। কারণ কি বলছে দেখো, ইস্তাখরিজ আল আসমা, ইসিম বের করো, মানে গায়রে মুনসারিফের ইসিম গুলা বের করতে বলছে। তাহলে যেটা ইসিম সেটাই কি? গায়রে মুনসারিফ। যেটা ইসিম সেটা কি? গায়রে মুনসারিফ। আচ্ছা, তারপরে দেখো সাল্লামতু আলা হামজাতা ওয়া জাকারিয়া, আমি হামজা এবং জাকারিয়াকে সালাম দিলাম। তাহলে হামজা এবং জাকারিয়া এই দুইটা তো ইসিম, তার মানে ইসিম থেকে আমার গায়রে মুনসারিফ বের করতে হবে। হামজা কি কারণে গায়রে মুনসারিফ হইলো? প্রথমত এটা একটা নাম, এটা কি? আলাম হয়েছে, মারেফা হয়েছে, এবং দ্বিতীয়ত এটা লাস্টে কি হয়েছে? গোলতা হয়েছে, যেটা একটা তানিসের আলামত। তাইলে গোলতা হওয়ার কারণে এইটা হলো, সরি গোলতা হওয়ার কারণে এইটা হলো গয়রে মুনসারিফ। আর জাকারিয়া, জাকারিয়া কি আমরা শুনেছি না? ইব্রাহিম, ইসমাইল, জাকারিয়া এগুলো সব অনারবি নাম, উজমা বলা হয় এগুলোকে, অনারবি মানে যার কোনো অর্থ নাই, এগুলো অনারবি নাম যার কোনো অর্থ নাই। এই জাকারিয়া শব্দটা কি কারণে এই গয়রে মুনসারিফ? এটা একটা অনারবি নাম, উজমা, এবং দ্বিতীয়ত এটা হলো এই যে দেখো আলিফে মামদু, আলিফে মামদুদা হয়েছে, আলিফে কি হয়েছে? মামদুদা, লাস্টে একটা আলিফ হয়েছে, এই আলিফের কারণে এটা গয়রে মুনসারিফ, আলিফে মামদুদা। তাহলে আমরা দুইটা কারণ পেয়ে গেলাম গয়রে মুনসারিফের। তাহলে এই যেগুলো দেখতেছো, জাইনাব গয়রে মুনসারিফ, আদনান গয়রে মুনসারিফ, বুশরা গয়রে মুনসারিফ, হিমস গয়রে মুনসারিফ, হামজা, জাকারিয়া এগুলো কি? গয়রে মুনসারিফ। খুব সহজভাবে আমরা বের করে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা যাই, দেখো ইস্তাখরিজ আল ফাইল, ফাইল বের করতে বলছে, ইস্তাখরিজ আল ফাইল, ফাইল বের করো, ওয়া নাইবাহু এবং নাইবে ফাইল বের করো। নাইবে ফাইল কি? আমরা বলি না আমির, নাইবে আমির, ওই যে যেমন জামাত ইসলামের আমিরকে কি বলা হয়? আমির বলা হয় না? এখন তার পরিবর্তে যদি সে যদি না থাকে, তার অনুপস্থিতিতে যে থাকবে তাকে বলা হয় নায়েবে আমির, মানে আমিরের স্থলাভিষিক্ত অন্য কেউ, নায়েবে আমির। ফাইলকে, ফাইল যদি বাক্যে না থাকে, অর্থাৎ কর্তা যে কাজ করবে সে যদি বাক্যে না থাকে, তার অনুপস্থিতিতে বাক্যে যে থাকবে তাকে বলা হয় নায়েবে ফাইল। তাহলে ফাইল আর নায়েবে ফাইল বের করতে বলছে। এরপর কি বলছে? ওয়াল মাফউল, মাফউল বের করতে বলছে, মাফউল বের করতে বলছে। তাহলে আমরা যাই দেখি কিভাবে বের করব। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম। তাহলে আমরা দেখব এখানে কোনো ফেল আছে? হ্যাঁ ফেল আছে। ফাইল কে? ফাইল তো সবসময় পেজ বিশিষ্ট হয়। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কে ফরজ করেছে? সে আছে? নাই। তাহলে আসিয়াম, এটা কি হয়েছে? আসিয়াম, দেখো পেশ হয়েছে। নায়েবে ফাইল সবসময় কি হয়? পেশ হয়। বাক্যে ফাইল নাই, তাহলে ফাইলের স্থলাভিষিক্তকে নায়েবে ফাইল। তাহলে এটা কি হয়েছে? নাইবুল ফাইল, নাইবুল ফাইল, নাইবুল ফাইল, নাইবুল ফাইল, নাইবুল ফাইল। তারপরে দেখো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এখন এখান থেকে আমরা কি বের করব? ফাইল বের করব, নায়েবে ফাইল অথবা মাফউল বের করব। তাহলে আমরা দেখি ইযা জাআ, জাআ তো ফেল, নাসরুল্লাহি কে আসলো? আল্লাহর সাহায্য আসলো। দেখো পেশ হয়, ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়। তাহলে এই যে নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই দুইটা কি হয়েছে? ফাইল হয়েছে, কারণ পেশ হয়েছে, এবং এটা কি? আসার কাজটা করেছে, যে আল্লাহর সাহায্য এবং বিজয় আসলো।
তাহলে আসার কাজটা তারা করছে, তারা ফাইল, এবং তারা কি বাক্যে ফাইল, তারা কি ফাইল। ফাইল ফাইল সবসময় পেজ বিশিষ্ট হয়, ফাইল সবসময় কি হয়, পেজ বিশিষ্ট হয়। পরীক্ষার খাতায় লিখবা ফাইল, যেটা হবে লিখবা ফাইল নায়েবে ফাইল, এই যেভাবে লিখতেছি এভাবে লিখলেও হবে, যে এইটা ফাইল, এইটা নায়েবে ফাইল, অর্থাৎ যেইটা যেইটা হবে। ধরো কুতিবা আলাইকুম সিয়ামের মধ্যে তুমি সিয়ামটা লিখে লিখলে এটা নায়েবে ফাইল, কুতিবা আলাইকুম সিয়ামটা প্রথমে লিখলা, লিখে সিয়াম শব্দটাকে আলাদা করে লিখে নায়েবে ফাইল লিখলা, তারপরে নাসরুল্লাহ ওয়াল ফাত এটাকে আলাদা করে ফাইল লিখলা, তারপরে আদ্দাত জাইনাবুস সালাতা, এখানে কি বলছে, আদ্দাত আদায় করলো, কে আদায় করলো, জাইনাবু, জাইনাব আদায় করলো, কি আদায় করলো, as-সালাতা নামাজ আদায় করলো। তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় দুইটা জিনিস বের করতে বলছে। তাহলে জাইনাব শব্দটা কি, জাইনাব, এই জাইনাব শব্দটা ফাইল, জাইনাব শব্দটা কি ফাইল। কে আদায় করছে, জাইনাব আদায় করেছে, জাইনাব কি করেছে, আদায় করেছে, কি আদায় করেছে, as-সালাহ নামাজ আদায় করেছে। তাহলে নামাজটা কি হয়েছে, মাফউল হয়েছে, মাফউল হয়েছে, নামাজটা কি হয়েছে, মাফউল হয়েছে। দেখো মাফউল সবসময় জবর বিশিষ্ট হয়, কি হয়, জবর বিশিষ্ট হয়। একটা জিনিস মনে রাখবা, ফেল তারপরে ফাইল তারপরে মাফউল এর অবস্থান। সুতরাং এখানে আদ্দাত ফেল, তারপরে ফাইল আসছে, তারপরে মাফউল আসছে, সহজ হিসাব। তাহলে ফেল ফাইল মাফউল, জাইনাব ফাইল, সলাতা মাফউল। কুরি আল কিতাবু, কিতাবটা পাঠ করা হয়েছে, আল কুরআনু, কুরি আল কিতাবু আল কুরআনু, কিতাব পাঠ করা হয়েছে, কুরআন পাঠ করা হয়েছে। দেখো এই যে কুরিআ পাঠ করা হয়েছে, এখন কে পাঠ করেছে, সে তো বাক্যে উপস্থিত না, সে বাক্যে নাই, সে বাক্যে কি নাই, তার মানে ফাইল বাক্যে নাই, এখানে ফাইল নাই, ফাইল বাক্যে কি নাই। তাহলে আমার কি বের করতে হবে, নায়েবে ফাইল বের করতে হবে। তাহলে কি পাঠ করা হয়েছে, কিতাব পাঠ করা হয়েছে, কুরআন পাঠ করা হয়েছে, এই দুইটাই কি নায়েবে ফাইল, এই দুইটাই কি নায়েবে ফাইল, নাইবুল ফাইলি, নাইবুল ফাইলি। এরপরে দেখো কি বলেছে, উকিবাল মুসিউ, উকিবাল মুসিউ, এই দেখো উকিবা সবসময় মনে রাখবা যে পেজ দিয়ে শুরু হইলেই সেটার মধ্যে ফাইল পাওয়া যাবে না। যেটা পেজ দিয়ে শুরু হবে, এটা পেজ দিয়ে শুরু হয়েছে এটার মধ্যে ফাইল নাই, এটা পেজ দিয়ে শুরু হয়েছে এটার মধ্যে ফাইল নাই, এটা পেজ দিয়ে শুরু হয়েছে এটার মধ্যে ফাইল নাই। তার মানে ফাইল না থাকলে কি থাকবে, তাহলে নায়েবে ফাইল থাকবে, তাহলে নায়েবে ফাইল। সহজ হিসাব, টেকনিক, সহজে খুব সহজে তুমি কিভাবে ই করবা, পরীক্ষা অ্যান্সার করবা। নাইবুল ফাইল। আচ্ছা এরপরে দেখো, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, এখানে তো কোনো পেশ নাই, পেশ আছে নাই, তাহলে এটার মধ্যে ফাইল থাকতে পারে নাকি, ফাইল থাকতে পারে না, এখানে ফাইল নাই। দেখো নাজ্জালা আলাইকাল কিতাবা, নাজ্জালা নাজিল হয়েছে, ফেল, আলাইকা আপনার উপর, আল কিতাবা কিতাব কি, বিল হাক্কি সত্য সহ। এখন কে নাজিল করেছে, সে বাক্যে নাই, সে বাক্যে নাই। বেশিরভাগ ক্ষেত্রেই পেশ হইলে কি হয়, বাক্যে ফাইল থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। এখন এখানে দেখো কিতাবা শব্দটা জবর হয়েছে, তার মানে এটা মাফউল হয়েছে, জবর হয়েছে মাফউল হয়েছে। নাজ্জালা আলাইকাল কিতাবা, নাজ্জালা আলাইকাল কিতাবা, এখানে কা, এটাও কা দমির কি হয়েছে, তাহলে এটা কি হয়েছে, কা দমির, আনতা, আনতা শব্দটা মাফউল, আনতা শব্দটা কি হয়েছে, মাফউল, মাফউল হয়েছে। তারপরে দেখো ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, দেখো এখানে ওয়া ইযা যখন পাঠ করা হয়, কুরিআ পাঠ করা হয়, কুরিআ এই যে পেজ দিয়ে শুরু হয়েছে, কুরিআ তার মানে কি, এরপরে নায়েবে ফাইল আছে, আল কুরআনু, এরপরে কি নায়েবে ফাইল, কোনো কথা ছাড়াই নায়েবে ফাইল, এটা কি নাইবুল ফাইল, এটা নাইবুল ফাইল, নাইবুল ফাইল, নাইবুল ফাইল, তাহলে এটা কি নাইবুল ফাইল। আশা করি তোমরা সবগুলো বুঝছো, একটু কমেন্টে জানাও তো তোমরা সবগুলো বুঝছো কিনা, একটু কমেন্টে জানাও, কমেন্টে একটু জানাও তো সবগুলো বুঝছো কিনা, বুঝতেছো কিনা, সবাই একটু কমেন্ট করো তো।
কে কে বুঝছো একটু কমেন্ট করো। আচ্ছা, তাহলে খুব সহজেই এগুলো বের করে ফেলতে পারবা। আর এগুলো তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তুমি ক্লাস দেখতেছো, প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তাই না? প্রশ্নপত্রে জের জবর পেশ লাগানো থাকবে, হ্যাঁ, জের জবর পেশ লাগানো থাকে, অনেক ক্ষেত্রে লাগানো থাকে না, অনেক ক্ষেত্রে লাগানো থাকে। ফাইল এবং নায়েবে ফাইল উভয়টাতেই পেশ থাকে, ফাইল এবং নায়েবে ফাইল উভয়টাতেই পেশ থাকে, ফাইল এবং নায়েবে ফাইল উভয়টাতেই পেশ থাকে। এই যে যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছো, ব্লক খাবা, পেজ থেকে ব্লক খাবা, রিমুভ করে দিব। জের জবর লাগাতে হবে, ওইটা হলো, ওইটা আসতেছি, ওইটাও দেখাচ্ছি। দেখো তারপরে দেখো মুবতাদা এবং কি, দেখো কি বলছে, ইস্তাখরিজ আল মুবতাদা ওয়াল খবর, মুবতাদা এবং খবর বের করো, কি করো, মুবতাদা এবং খবর বের করো। ওয়া আইয়িন নাও আল খবর, এবং খবরের প্রকার নির্ধারণ করো, এবং খবরের প্রকার নির্ধারণ করো। ওয়া আইয়িন নাও আল খবর ফিমা ইয়াতি মিনাল জুমাল, তাহলে মুবতাদা এবং খবর বের করো, কি বলছে, মুবতাদা এবং খবর বের করো। তাহলে আমরা মুবতাদা এবং খবরটা আমরা বের করি প্রথমে। আজ-জুলমু মারতাউহু ওয়াখিমুন, তাহলে এই জায়গায় প্রথমে যেটা থাকবে, সবসময় প্রথমটাই মুবতাদা হয়, সবসময় প্রথমটাই মুবতাদা হয়, তার মানে এটা মুবতাদা। আজ-জুলমু শব্দটা কি, মুবতাদা। তাহলে আমরা এই জায়গায় একটু দাগ দিয়ে নিই এটাকে, তাহলে আমরা এটা দাগ দিলাম, এটা কি দাগ দিলাম। আচ্ছা, তাহলে কি বলছে, আজ-জুলমু মুবতাদা, তাহলে জুলমুটা কি হবে, জুলমুটা কি হবে, মুবতাদা। আচ্ছা, এইভাবে লিখি, আজ-জুলমু, আজ-জুলমু, আজ-জুলমু শব্দটা প্রথমে মুবতাদা লিখে নিই, মুবতাদা, তোমরা যেভাবে লিখবা পরীক্ষায়, মুবতাদা, এবং পরে লিখবা কি, খবর। আচ্ছা, মুবতাদা এবং খবর কিভাবে লিখবা, দেখো, তাহলে আজ-জুলমু এটা কি হয়েছে, মুবতাদা, আজ-জুলমু শব্দটা মুবতাদা হয়েছে, আজ-জুলমু শব্দটা মুবতাদা হয়েছে। মারতাউহু ওয়াখিমুন, এইটুকু কি হয়েছে, খবর হয়েছে, তাহলে মারতাউহু, মারতাউহু ওয়াখিমুন, এটা খবর হয়েছে। তারপরে দেখো আল মুমিনু, এটা মুবতাদা, আল মুমিনু এটা কি, মুবতাদা, তো ছোট করে লিখি, আল মুমি, আজ-জুলমু, তাহলে আল মুমিনু, আল মুমিনু বিশুরুহু ফি ওয়াজহিহি, এটা কি হয়েছে, খবর, বিশুরুহু ফি ওয়াজহিহি, বিশুরুহু ফি ওয়াজহিহি, বিশুরুহু, বিশুরুহু ফি ওয়াজহিহি, ফি ওয়াজহিহি, আচ্ছা এটা খবর। তারপরে দেখো কিরাআতুল কুরআন, কিরাআতুল কুরআন, কিরাআতুল কুরআন শব্দটা কি হয়েছে, মুবতাদা, তাজিদুল ঈমান, ঈমানকে বৃদ্ধি করে, তাহলে কিরাআতুল কুরআন, কিরাআতুল কুরআন, কিরাআতুল কুরআন তাজিদুল ঈমান, কি করে, ঈমানকে বৃদ্ধি করে, তাহলে এটা খবর,
তাজিদুল ঈমান, এটা কি করে? ঈমানকে বৃদ্ধি করে। আচ্ছা, তারপরে দেখো আত-তামিউ ফি ওয়াসাকিয যিল, তাহলে এই তামিউ শব্দটা কি হয়েছে? মুবতাদা হয়েছে। আত-তামিউ, তামিউ ফি ওয়াসাকিয যিল, ফি ওয়াসাকিয যিল, ফি ওয়াসাকিয যিল, ওয়াসাকিয যিল, ফি ওয়াসাকিয যিল। আচ্ছা, এরপরেরটা দেখো আত-তিফলু, শিশু, ইয়ালাবু ফিল বাইতি, তাহলে আত-তিফলুটা কি হয়েছে? আত-তিফলুটা মুবতাদা, ইয়ালাবু ফিল বাইতি, ইয়ালাবু ফিল বাইতি, ইয়ালাবু ফিল বাইতি, আত-তিফলু ইয়ালাবু ফিল বাইতি। তাহলে সহজ, প্রথমটুকু মুবতাদা, যেটা পেশ হবে, পেশের অংশটুকু মুবতাদা হবে, বাকি অংশটুকু খবর হবে। তাহলে আজ-জুলমু, এই প্রথম অংশটুকু দেখো, আজ-জুলমু মুবতাদা, মারতাহু ওয়াখিমুন খবর, আল মুমিনু মুবতাদা, বিশুরুহি ফি ওয়াজহি খবর, কিরাআতুল কুরআনি মুবতাদা, তাজিদুল ঈমান খবর, আত-তামিউ মুবতাদা, ফি ওয়াসাকিয যিল খবর, আত-তিফলু মুবতাদা, ইয়ালাবু ফিল বাইতি খবর। তাহলে মুবতাদা সবসময় ইসিম হয়, তাই না? দেখো আলিফ লাম আজ-জুলমু ইসিম হইছে, আল মুমিনু ইসিম হইছে, কিরাআতু কুরআনি দেখো ইসিম হইছে, আত-তামিউ ইসিম হইছে, আত-তিফলু ইসিম হইছে। তার মানে ইসিম সবসময় মুবতাদা হয়, সবসময় মুবতাদা হয়। বুঝতে পারছো? খুব সহজ। আচ্ছা, এরপরে যাই, আইন আল মাফউল ওয়া বাইয়িন নাওআহু ফিল জুমালিত তালিয়া। কি বলছে? মাফউল বের করো, ওয়া বাইয়িন নাওআহু এবং এর প্রকার নির্ধারণ করো, ফিল জুমালিত তালিয়া নিচে মাফউলের প্রকারগুলা কি করো? নির্ধারণ করো। তাহলে আমরা প্রথমে দেখি ওয়ারাত্তিল, তিলাওয়াত করো, আল কুরআন তারতিলা। সব সময় মনে রাখবা কোন ফেল থেকে যদি কোন মাফউল আসে সেটা হয় মাফউলে মুতলাক। দেখো ওয়ারাত্তিল আর তারতিলা একই না? একই না? রত্তিল তারতিলা দুইটা একই দেখা যাচ্ছে না? তার মানে এই ফেল থেকে এই মাফউলটা আসছে, তার মানে এটা কি? মাফউলে মুতলাক। এই মাফউলটা কি? মাফউলে মুতলাক। তাহলে আমার কি করতে হবে? এটা কি? মাফউলে মুতলাক, মাফউলে মুতলাক। খুব সহজে আমরা বের করে ফেলবো। তাআল্লামা তিফলুস সালাতা, তাআল্লামা শিখলো, আত-তিফলু আস-সালাতা কি শিখলো? নামাজ শিখলো। দেখো মাফউল তো শেষে থাকে, তাই না? প্রথমে ফেল থাকে, তারপরে ফাইল, তারপরে মাফউল, তার শেষে মাফউল আস-সালাতা। দেখো এই মাফউলে বিহি, এটা কি? মাফউলে বিহি, সাধারণ মাফউল যেটাকে বলা হয়, অর্থাৎ কর্তার কাজ যার উপর পতিত হয় সেটা কি? মাফউলে বিহি। তাহলে মাফউলে বিহি সহজ। এরপরেরটা দেখো আন্নার, আন্নার আগুন, আগুন, এটাও মাফউলে বিহি। এটা কি? মাফউলে বিহি। মাফউলে বিহি, এটাও কি? মাফউলে বিহি, মাফউলে বিহি। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তাহলে তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এখানে কি হয়েছে? তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। দেখো তুহিব্বুনা থেকে হুব্বান আসছে, তুহিব্বুনা থেকে একই 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 ফেল থেকে মাফউল আসছে, তার মানে একই রকম। দেখো হুব্বুনা হুব্বা, এই যে রত্তিল তারতিলা মাফউলে মুতলাক হয়েছে, তার মানে এটাও মাফউলে মুতলাক, এটাও কি? মাফউলে মুতলাক, কোনো কথা ছাড়াই একই রকম দেখা যায়, একই রকম দেখা যায়, একই রকম মাফউলে মুতলাক, মাফউলে মুতলাক। ওয়া তুহিব্বুন। তারপরে দেখো আকরামানি আখুকা, আকরামানি, এই যে নি শব্দটা, এটা কি? মাফউলে বিহি, মাফউলে বিহি, মাফউলে বিহি। আবাকা আকরামতুহু, আবাকা, এটাও মাফউলে বিহি।
এটাও মাফউলে বিহি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু কমেন্ট করো তো, কমেন্টে জানাও তো বুঝতে পেরেছো কিনা। তোমরা কি বুঝতেছো কিনা একটু কমেন্টে জানাও। মাফউলে বিহি। এই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু আরেকবার ক্লাসটা শেয়ার করে দিবে। কেউ আমি দেখছি মাত্র কয়েকজন শেয়ার করেছে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবে, সবাই ক্লাসটা শেয়ার করে দিবে এখনই। আজকে পুরাটা কমপ্লিট করাবো, পুরাটা কমপ্লিট করাবো ইনশাল্লাহ। তোমার কি বলে অর্থাৎ কাওয়ায়েদ জাতে যেটা আছে পুরাটা কমপ্লিট করাবো। হ্যাঁ, জের জবর লাগাতে হবে ওইটাও দেখাচ্ছি, সমস্যা নাই। এই যে যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছে এদের কিন্তু ব্লক করে দিব। আচ্ছা দেখো, তাহলে আমরা এটা পেলাম তাই না। এরপরে যাই, দেখো উজকুর আত-তামিজ ওয়া মুমাইয়াজ। তামিজ ও মুমাইয়াজ বের করতে বলছে। তামিজ কোনটা, মুমাইয়াজ কোনটা? দেখো তামিজ কোনটা, মুমাইয়াজ কোনটা। সহজে একটা দাগ দেই, আমরা কি বের করব, তামিজ ও মুমাইয়াজ। তামিজ তামিজ ও মুমাইয়াজ। তামিজ ও মুমাইয়াজ, তামিজ ও মুমাইয়াজ। আচ্ছা, তামিজ এ মুমাইয়াজ, তামিজ শব্দের অর্থ কি? স্পষ্টতা দূর করে। যে কার থেকে স্পষ্টতা দূর করে? যার থেকে স্পষ্টতা দূর করে তাকে বলা হয় মুমাইয়াজ। তাহলে আমরা দেখি, ইশতারাইতু আমি ক্রয় করলাম। কি ক্রয় করলাম? খাতামা ফিদ্দাতিন, খাতামা ফিদ্দাতিন। কি ক্রয় করলাম? আমি বললাম ইশতারাইতু খাতাম। এখন কি ক্রয় করলাম? এই ফিদ্দাতিনটা এই খাতামের অস্পষ্টতা দূর করছে। তার মানে খাতামটা কি? তামিজ। খাতামটা কি? না, খাতামটা মুমাইয়াজ, ফিদ্দা তামিজ, ফিদ্দা 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 তামিজ, খাতাম খাতাম মুমাইয়াজ। তারপরে দেখো জারানি ইশরুনা, আমার কাছে আমাকে দেখতে আসলো। ইশরুনা 20 জন, 20 জন কে দেখতে আসলো? 20 জন কে দেখতে আসছে? তার মানে অস্পষ্ট রয়েছে। আমাকে দেখতে আসলো 20 জন, 20 জন কে দেখতে আসছে? 20 জন বন্ধু। সদিকন মানে কি? বন্ধু। তাহলে যেটা অস্পষ্টতা দূর করে সেইটা তামিজ, আর যার অস্পষ্টতা দূর করে সেটা মুমাইয়াজ। তাহলে সদিকনটা কি? সদিকনটা তামিজ, সদিকন সদিকন। আর কার স্পষ্টতা দূর করেছে? ইশরুনা। তাহলে ইশরুনা মুমাইয়াজ। আচ্ছা, এরপরে দেখো ইনদি মান ওয়ানা আসালান, আমার কাছে 1 মন কি আছে? ইনদি মান ওয়ানে, আমার কাছে 1 মন আছে। কি আছে? আসালান, মধু আছে। তাহলে এই মধুটা এই 1 মনের স্পষ্টতা দূর করেছে। তুমি যদি বলো আমার কাছে 1 মন আছে, 1 কেজি আছে, 1 কেজি কি আছে? 1 কেজি মধু, 1 কেজি দুধ, 1 কেজি কি আছে? তাহলে যেটা স্পষ্টতা দূর করে সেইটা তামিজ, আর যার স্পষ্টতা দূর করে মানে অস্পষ্টতা দূর করে সেটা মুমাইয়াজ। তাহলে অস্পষ্টতা দূর করেছে কি? মান ওয়ানের, তাহলে ওইটা কি হয়েছে? মুমাইয়াজ। আর আসালানটা তামিজ, আসালান আসালান। আর মান ওয়ানে মুমাইয়াজ, মান ওয়ানে। হ্যাঁ অবশ্যই এগুলো আসার মতো, এগুলো আসার মতো অবশ্যই। তারপরে দেখো লাদাইয়া কলামু হিব্রিন, লাদাইয়া কলামু, আমার কাছে কলম আছে। কিরকম কলম? হিব্রিন, এটা স্পষ্টতা দূর করেছে এই কলামের। তার মানে কলামুটা কি? মুমাইয়াজ, কলামু মুমাইয়াজ। আর হিব্রিনটা, হিব্রিনটা তামিজ। তারপরে দেখো ওয়াজাদতু আহাদা আশারা, আমি পেয়েছি 11টা। 11টা কি পেয়েছি?
ওয়াজাদতু আহাদা আশারা, আমি 11টা পেয়েছি। কি পেয়েছি? কিতাবান মুফিদান, উপকারী বই পেয়েছি। তাহলে আহাদা আশারাটা কি? আহাদা আশারার অস্পষ্টতা দূর করেছে এই কিতাবান মুফিদান। তার মানে এইটা তামিজ হয়েছে, কিতাবান মুফিদান, কিতাবান মুফিদান, এটা তামিজ হয়েছে। আর এই যে আহাদা আশারাটা কি হয়েছে? মুমাইয়াজ হয়েছে, আহাদা আহাদা আশারা। আচ্ছা, এরপরে দেখো হাদা সালিমুন নাফসান, সালিমুন শব্দটা কি? মুমাইয়াজ, এবং কারণ এই নাফসান শব্দটা তার অস্পষ্টতা দূর করেছে। তার নাফসানটা কি? তামিজ, নাফসান তামিজ। নাফসান তামিজ, আর সালিমুনটা মুমাইয়াজ। সালিমুনটা কি? মুমাইয়াজ। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো এইটা শেষ, তারকিব। তারকিবটা দেখাই দিব, তারকিবটা, তারকিবটা দেখাই দিব। দেখো প্রথমটা কি? আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক, তাই না? তারকিবটা তাহলে আমরা শুরু করি, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক। আল্লাহ শব্দটা কি হয়েছে? মুবতাদা, মুবতাদা। আর ওয়াহিদুনটা কি হয়েছে? খবর হয়েছে, ওয়াহিদুনটা খবর। আল্লাহ এক এন্ড মুবতাদা খবর মিলে কি হয়েছে? জুমলা ইসমিয়া। আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, তারকিবটা খেয়াল করো সবাই, তারকিব। এরপরে কোনটা? আল ইলমু নূরুন, একই ধরনের তারকিব দেখো, আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন, ইলম আলো। তাহলে ইলমু, ইলমটা কি? একটা আলো। তাহলে এটাও মুবতাদা, এটাও কি? নূরুন, এটা কি? আলো। তাহলে খবর, মুবতাদা খবর মিলে কি হয়েছে? জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। আল জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, এরপরে দেখো আল মুসলিমুনা নাইমুন, আল মুসলিমুনা নাইমুন, আল মুসলিমুনা, আল মুসলিমুনা, আল মুসলিমুনা। আচ্ছা, এখানে জায়গা হবে না, আরেকটু পাশ থেকে লিখি, আল মুসলিমুনা, আল মুসলিমুনা, আল মুসলিমুনা নাইমুন। তাহলে দেখো আল মুসলিমুন, এটা কি হয়েছে? এটা কি হয়েছে? আল মুসলিমুনা, এটা মুবতাদা, নাইমুন এটা খবর। এটা কি হয়েছে? খবর। এই সবাই একটু কমেন্ট করো তো, বুঝতেছো কিনা একটু কমেন্ট করো তো। অনেকেই অযথা কমেন্ট করতেছো, ক্লাসের মধ্যে অনেকে অযথা কমেন্ট করতেছো, তোমরা ক্লাসেও মনোযোগ দিচ্ছ না, বাকিদের ক্লাসেও ডিস্টার্ব করতেছো। একটু কমেন্ট করো তো।
বাকিরা বুঝতেছো কিনা? মুবতাদা, এটা কি মুবতাদা, সহজ। এটা কি মুবতাদা, মুবতাদা। আর এটা কি খবর। এই মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, তাহলে এই জায়গায় তিনটা তারকিব গেল। এরপরে কোনটা আছে? হাফিজা আহমদুল কুরআন, হাফিজা আহমদুল কুরআন। আচ্ছা, হাফিজা হাফিজা আহমদুল কুরআন, হাফিজা আহমদুল কুরআন। তাহলে হাফিজা মানে মুখস্থ করেছে, ফেল। তাহলে এটা কি ফেল। আহমদ ফাইল, কুরআন মাফউল। তাহলে ফেল ফাইল মাফউল মিলে আল জুমলাতুল ফিআলিয়া, আল জুমলাতুল ফিআলিয়া। আল জুমলাতুল ফিআলিয়া, হাফিজা আহমদুল কুরআনা, হাফিজা আহমদুল কুরআনা, আল জুমলাতুল ফিআলিয়া। আচ্ছা, এরপরে দেখি, এরপরে কোনটা? ক্বরাআত তুল্লাবুল কিসসাতা, ক্বরাআত তুল্লাবুল কিসসাতা, ক্বরাআত তুল্লাবুল কিসসাতা, ক্বরাআত তুল্লাবু আল কিসসাতা। দেখো ক্বরাআটা কি হয়েছে? ফেল হয়েছে, ক্বরাআটা ফেল। আল কিসআতুল্লাহ, ক্বরাআতুল্লাবু পেশ হয়েছে, তাহলে এটা ফাইল। আল কিসসা এটা কি হয়েছে? মাফউল। তাহলে এই ফেল, এই ফাইল, এই মাফউল মিলে আল জুমলাতুল আল জুমলাতুল ফিআলিয়া, আল জুমলাতুল ফিআলিয়া, আল জুমলাতুল ফিআলিয়া। এভাবেই লেখা ভালো, এভাবেই লেখা ভালো। আচ্ছা, এরপরে কোনটা দেখি? খতামাল্লাহু আলা কুলুবিহিম কাররামাল্লাহু বানি আদম, খতামাল্লাহু আলা কুলুবিহিম। আচ্ছা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আলা কুলুবিহিম। আচ্ছা, খতামা শব্দটা কি? ফেল। আল্লাহ শব্দটা ফাইল। কোথায় আলাটা কি? আলা তো আমরা জানি হরফে জার, আলাটা কি? হরফে জার, হরফে জার। কুলুবিহিম, এই যে কুলুবুহুম, কুলুবিহিম, কুলুবি এটা কি মুদফ, মুদফ,
কুলুবুন এটা কি হচ্ছে মুদফ মুদফ, আর বিহিম মুদফ ইলাইহি, হিম মুদফ ইলাইহি। তাহলে এই মুদফ আর মুদফ ইলাইহি মিলে কি হয়েছে, এই হরফে জারের মাজরুর, মাজরুর, এই হরফে জার আর মাজরুর মিলে হয়েছে মুতাআল্লিক। কারণ হরফে জার আর মাজরুর মিলে কি হয়, মুতাআল্লিক হয়। এই ফেল, এই ফাইল, এই মুতাআল্লিক মিলে কি হয়েছে, সেটা একটু উপরে লিখি, এই হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লিক। এই ফেল, এই ফাইল, এই মুতাআল্লিক মিলে দেখি, এই ফেল, এই ফাইল আর এই মুতাআল্লিক, এই তিনটা মিলে হয়েছে আল জুমলাতুল ফালিয়া। আল জুমলাতুল, জুমলাতুল ফালিয়া, আল জুমলাতুল ফালিয়া, আল জুমলাতুল ফালিয়া, আল জুমলাতুল ফালিয়া। আচ্ছা, এরপরে কোনটা আছে দেখি, কাররামাল্লাহু বানি আদম, কাররামাল্লাহু বানি আদম। আচ্ছা, তাহলে এরপর আরেকটা দেখি, কাররামাল্লাহু বানি আদম, এটা লাগবে না। এরপরে কোনটা দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম তারকিবটা দেখাই দিই, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে দেখো বিসমিল্লাহর শুরুতে কি, এটা বাটা হরফে জার, এখানে আবতাদিউ হবে, এখানে কি হবে, আবতাদিউ, আব, এখানে একটু ছোট করে লিখে নেই। আচ্ছা, আবতাদিউ, আবতাদিউ, আমি শুরু করছি আল্লাহর নামে, বিসমিল্লাহ, বিসমিল, আচ্ছা, আবতাদিউ, আমি কি করছি, শুরু করছি। তাহলে এটা কি হবে, ফেল ফাইল, এটা ফেল প্লাস ফাইল, ফেল প্লাস ফাইল, ফেল প্লাস ফাইল, বা হরফে জার, বাটা কি হরফে জার, ইসমি মুদাফ, ইসমিল্লাহি মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর, মাজরুর। তারপরে কি, রহমান, এটা সিফাতুল আউয়াল। আচ্ছা, এটা আগে মুদাফ হবে না, আগে এটা হবে হলো মাউসুফ, এটা আগে হবে মাউসুফ, মাউসুফ, এটা সিফাতুল আউয়াল, সিফাতুল আউয়াল, আর এটা সিফাতুস সানি, সিফাতুস সানি, সিফাতুস সানি। মাউসুফ, সিফাতুল আউয়াল আর সিফাতুস সানি মিলে কি হয়েছে, মুদাফ ইলাইহি হয়েছে, মুদাফ ইলাইহি। এই মুদাফ, এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে হরফে জারের মাজরুর, মাজরুর হয়েছে, মাজরুর। এই হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লিক, মুতাআল্লিক। এই ফেল, আচ্ছা এটা একটু উপরে লিখি, এই মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে মাজরুর, এই হরফে জার আর মাজরুর মিলে মুতাআল্লিক,
আর এই তিনটাই মিলে আল জুমলাতুল ফিআলিয়া। আল জুমলাতুল ফিআলিয়া, আল জুমলাতুল ফিআলিয়া। যারা বুঝতেছো না তারা তারা মুখস্থ করে যাবা, শুধু তোমাদেরকে বুঝাই দিচ্ছি, যদি বুঝতে পারো বুঝবা, না হলে মুখস্থ করে যাবা, কারণ কালকে পরীক্ষা, এখন কি করার, তোমরা তো সারা বছর পড়ো না, এই জন্য এখন যারা বুঝতেছো না কষ্ট করে তারা এটা খেয়াল করবা যে এখানে কি কি লিখছি, এটা একটা গ্রাফ আঁকাই ফেলবা মাথায়, যে এটা লিখছি, এইটা একটা লিখছি, এটা তোমরা লিখে ফেলবা। আচ্ছা, এরপরে দেখো ইন্নী রাসূলুল্লাহ। আচ্ছা, তাহলে এরপরে কি কি আছে দেখি, আমাদের আর কি কি আছে। এটা লাগবে না। বাংলা অনুবাদ, বাংলা অনুবাদ যদি এগুলা পড়ো ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। বাংলা অনুবাদ যদি এগুলা পড়ো ইনশাল্লাহ এখান থেকে কমন চলে আসবে। এই যে বাংলা অনুবাদ আমি দিয়ে দিয়েছি, এখান থেকে পড়লে ইনশাল্লাহ কমন পাবো বাংলা অনুবাদ। আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি যেগুলো আছে। দরখাস্ত, দরখাস্তর জন্য আমি একটা ফরম্যাট দিয়েছি, দরখাস্তর জন্য তোমরা এই ভিডিওটা দেখে আসবা। দরখাস্তর জন্য এই যে এখানে গিয়ে দরখাস্তর যে ইটা আছে, দরখাস্ত, এই যে এখানে গিয়ে দরখাস্তর জন্য একটা ভিডিও আছে, সেটা তোমরা কি করবা, দেখে আসবা। দরখাস্তর জন্য একটা ভিডিও দিয়েছি, দরখাস্ত, এই যে আরবি দরখাস্ত 10-এ 10 পার কৌশল, এটা তোমরা 15 পার কৌশল, এটা কি করবা, এইটা দেখে আসবা। আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। রচনা, রচনা ইনশাল্লাহ এখান থেকে তুমি যদি প্রথম দুইটা পড়ো বা লাস্টের দুইটা পড়ো, বিরুল ওয়ালিদাইন আল ইসলামু দীনুন কামিলুন, এখান থেকে 100% কমন চলে আসবে। এইটা এইটা 100%, এখান থেকে 100% কমন চলে আসবে। আর বাকি তোমাদের এই জিনিসগুলোর, এটার পিডিএফ তোমরা গ্রুপে পেয়ে যাবে ইনশাল্লাহ, আর এটা ইউটিউবে আপলোড দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তাসহিহুল জুমাল, দেখো এগুলোর যে উত্তর তোমরা পেয়ে যাবে, যে তাসহিহুল জুমালের যে উত্তরগুলা, বাক্য শুদ্ধি যেটা বলা আছে, অর্থাৎ এই যে দেখো বাক্য শুদ্ধি, ইন্নাল্লাহা খালিকুন, এগুলোর উত্তর আমরা কি করব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তোমরা কমেন্টে উল্টাপাল্টা মেসেজ করতেছো। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, এগুলোর পিডিএফ সব হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা ইনশাল্লাহ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সব পেয়ে যাবা ইনশাল্লাহ, এগুলোর পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা, এবং ক্লাসগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার রাতে আমি দিয়ে দিব ইনশাল্লাহ, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব, পেজে নক দাও, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। তো আজকে আর সময় নষ্ট না করে তোমরা তোমাদের দেখো এই প্রশ্নগুলোর জন্য কিন্তু ক্লাস আছে, এই প্রশ্নগুলোর জন্য তোমাদের ক্লাস আমি নিয়েছি, সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা। তো তোমরা সময় নষ্ট করো না, সময় নষ্ট না করে এই ক্লাসটা ইউটিউবে আপলোড দিয়ে দেওয়া হবে, এই ক্লাসটা দেখে নেবে ইনশাল্লাহ, এই ক্লাসটা কি ইউটিউবে আপলোড দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিবা।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ আগামী কোন এক ম্যারাথন ক্লাসে। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই তারা আমাদের পেজে নক করো, তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেজে নক দাও, আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব।